This is your man RJ Irfan and welcome to Memories. সময়টা 12:12 এই মুহূর্তে আপনি শুনতে পাচ্ছেন শুধুমাত্র রেডিও 71 FM 98.4। লম্বা একটা সময় পর আপনি আমাকে শুনছেন এবং নিশ্চয়ই আমিও আপনার সাথে লম্বা একটা সময় পর জয়েন করেছি। ঠিক পবিত্র রমজান শুরু হয়েছিল এবং তারপর আমরা একটা শো করেছিলাম এবং তারপর আমরা ক্লোজ করে দিয়েছিলাম শুধুমাত্র পবিত্র মাহে রমজানের পবিত্রতার জন্য, এবং তারপর তো লম্বা সময় পার হয়ে গেছে। লাস্ট উইকেও ছিলাম না এবং আজকে তো আসতেই হয়েছে এবং আজকে অনেকটা জোর করেই আসতে হয়েছে। তার কারণ আপনারা সবাই মিলে চাচ্ছিলেন যেন মেমোরিজ আবারও ফিরে আসে তার শহরে, কারণ এই শহরের সবচেয়ে অবহেলিত যে শো সেটা হচ্ছে মেমোরিজ। এবং আপনার আমার মতো যে মানুষগুলো আসলে মেমোরিজের জন্য ওয়েট করি, এই মানুষগুলো ঘুরে ফিরে না মানে কোনো না কোনোভাবে এই অবহেলিত এই ওয়ার্ডটার সাথে অনেক বেশি কানেক্টেড। আমি জানি না কেন, সেটা হয়তো আপনি আপনার ব্যক্তি জীবনে না, কিন্তু শো এর পারপাসে যদি বলি তাহলে আপনি ঠিক আজকাল অনেক বেশি অ্যাভয়েড করছেন মেমোরিজকে। এটা আমি আজকে খুব ভালো একটা প্রমাণ পেয়েছি দুপুর না সন্ধ্যার দিকে। সে বিষয়টা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তার আগে বলতে চাই, মনে করিয়ে দিচ্ছি আরো একটা বার, আমরা এই মুহূর্তে জয়েন করে আছি শুধুমাত্র রেডিও 71 FM 98.4 আমাদের যে ফ্রিকোয়েন্সি সেখানে। এবং আজকে যারা আসলে অনলাইনের থ্রুতে আমাদের সাথে জয়েন করেন সে মানুষগুলোকে আমরা পাচ্ছি না, পাবো না হয়তোবা যতদিন না পর্যন্ত অনলাইন ঠিক হচ্ছে। সো আপনি যখন শুনছেন তার মানে আমি ধরেই নিচ্ছি আপনি আমাকে ফ্রিকোয়েন্সিতে থ্রুতে শুনছেন, দ্যাট ইজ 98.4 FM। অনেকেই আছেন যারা এই FM ফ্রিকোয়েন্সির মানে অনেকে ক্লিয়ার শুনতে পান না, তারা যেটা করেন প্লে স্টোর থেকে বা বিভিন্ন স্টোর থেকে অ্যাপ নামান এবং অ্যাপের মাধ্যমে চেষ্টা করেন রেডিওকে শুনতে, বাট এটা আসলে পসিবল হয় না। কারণ আমাদের এখান থেকে যদি অনলাইন সচল না থাকে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই কানেক্ট হতে পারবেন না মেমোরিজের সাথে অ্যাপের থ্রুতে। শুধুমাত্র আপনাকে রেডিওর মাধ্যমে শুনতে হবে। এবং আমি জানি যে আমি প্রায় অসংখ্য অগণিত মানুষকে আসলে মিস করছি যারা আসলে শুধুমাত্র অনলাইনে ব্রডকাস্ট হচ্ছে না বলে, অনলাইনে স্ট্রিমিং হচ্ছে না বলে আমাদের সাথে কানেক্ট হতে পারছে না। সো ইটস এ স্যাড থিং আসলে আমাদের জন্য, বাট কি করা, যদি আমরা না পারি তো আসলে কিছুই করার নেই আমাদের হাতে, শুধুমাত্র এফএম এর এই জায়গাটাই আছে। এবং আজকে আমি চলে এসেছি বৃষ্টির সাথে মেমোরিজের যে একটা মিল, সে মিলটা সবসময় প্রমাণ করিয়ে দেয় যে আজ হ্যাপি মেমোরিজ ডে। সো আপনাদের সবার অপেক্ষার এই সময়টাকে অনেক বেশি ভ্যালু দিতে এবং আমি যেন আর বেশি, আমি নিজেও যেন আসলে অপেক্ষা না করি, সেই জন্যই আসলে আজকে চলে আসা। লম্বা সময় পর যেহেতু ফেরত এসেছি, তখন একটা বিষয় একটু মনে করিয়ে দেই যে অনেক কিছু ভুলভ্রান্তি চলে আসতে পারে। কারণ বলতে যেটাই এই মুহূর্তে মাথায় এসছে সেটাই শেয়ার করি। আজকে দুপুরবেলা আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এবং সেটা আসলে ভুল করে খেয়ে ফেলেছি। অর্ধেকটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আজ বৃহস্পতিবার, আজ আমার অন্তত ঠান্ডা খাওয়া ঠিক হয় নাই, বাট সেটার ফল এখন পর্যন্ত টের পাচ্ছি। কোনো সমস্যা নাই। ফ্যাক্ট হচ্ছে এটা যে আমরা অনেকদিন পর মেমোরিজকে যখন পাই তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। স্পেশালি আমি যখন শো শুরু করি তখন অনেক বেশি নয়েজ করে অন এয়ারে প্রবেশ করি এবং তারপর আপনাদের সাথে হাসি মুখে উইথ স্মাইল আমি আপনাদের সাথে কানেক্ট হই। এই জিনিসটা আমাকে অনেক ভালো একটা ভাইব দেয়, কারণ সপ্তাহের শেষ দিনটা যদি আপনার সাথে আমি চেয়ার আপ করে যেতে পারি তাহলে পুরো সপ্তাহটা অনেক বেশি আমার জন্য
আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি, অনেক বেশি চাঙ্গা থাকি আপনাদের সাথে কানেক্ট থাকতে পারলে। সো আমি এটা বিশ্বাস করি আপনারাও যদি মেমোরিজের সাথে কানেক্ট থাকেন তো আপনাদেরও বিশ্বাসটা, আপনাদেরও ভালো লাগাটা, আপনাদেরও এই মেমোরিজের সাথে থাকার সঙ্গটা অনেক বেশি ভালো লাগা দেয় আপনাকে, আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট। এন্ড বৃহস্পতিবারের এই রাতটাতে আমরা যখন আসি তখন ঠিক শুক্রবার হয়ে যায়, কিন্তু রাত 12টা থেকে 3টা আমরা আসলে বুক করে রাখি নির্দিষ্ট একটা সময়ের শুধুমাত্র মেমোরিজের জন্য, তাই না? এই শহরে যে জায়গাটাকে আমি বলি যে আপনারা সবাই, আপনারা হয়তো করেন না, কিন্তু কিছু মানুষ করে, যে মানুষগুলো করে তাদের কাছে আমরা সত্যি অবহেলিত। তাই বলি সবসময় যে মেমোরিজ আসলে এই শহরের সবচেয়ে অবহেলিত শো, যে শোটা শুধুমাত্রই কন্টিনিউ হচ্ছে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়। মেমোরিজ আজ 7 বছর অতিক্রম করেছে। আমরা অফিসিয়ালি সেটাকে সেলিব্রেট করেছিলাম কিছুদিন আগে, বাট আরো গ্র্যান্ড ভাবে সেটা সেলিব্রেট করার একটা প্ল্যানিং আছে। আপনাদের সাথে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আমরা শেয়ার করবো, অবশ্যই আজকে নয়, অন্য আরেকদিন আমরা তো ফিরবো। আর লম্বা সময় যেহেতু আছি, রাত 3টা পর্যন্ত আপনার সাথে আমার কথা হবে। 3টা পর্যন্ত আপনি আমাকে সহ্য করবেন এবং এই সময়টা পর্যন্ত আপনি শেয়ার করবেন আপনার কথাগুলো শুধুমাত্র আমার সাথে। ট্রাস্ট মি, এই শহরে আমি শুধুমাত্রই আপনার কথাগুলো শুনতেই এই হট সিটে বসি। সো আপনার কথাগুলো আমাকে শেয়ার করবেন থ্রু ফেসবুকে চলে যাবেন, সার্চ করবেন রেডিও 71 FM 98.4 অথবা রেডিও 71 98.4 FM। এটা লিখে আপনি সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবেন এবং সেই পেজে আপনি কমেন্টস করবেন। সেখানে প্রথম যে পোস্টটা আছে সেটা মেমোরিজের পোস্ট। আমার পোস্টের মানে ছবিটার নিচে কমেন্টস করলেই দ্যাটস ইট। আসলে এইটুকুই আপনার কাজ। আপনি জাস্ট এইটুকু করেই আমার সাথে জয়েন করে ফেলেন। আপনার কমেন্টসটুকু খুঁজে নেওয়ার দায়িত্ব আমার, একদম টেনশন করবেন না, ওকে? আপনার কাছে আরো বেশ কয়েকটা অপশন আছে। আপনি চাইলে আপনার লাইফের মেমোরেবল মোমেন্টস গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার লাইফের ছোট ছোট যে কোনো মেমোরিজ, সেটা হোক আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে, হোক আপনার সেই বন্ধুটাকে নিয়ে, কিংবা আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া এমন কোনো মানুষকে নিয়ে বা এমন কিছু মানুষকে নিয়ে যে মানুষগুলোর কথা অনেক বেশি মনে পড়ে। রিসেন্ট এই আজকে কালকেই একটা গান অনেক বেশি ভাইরাল হচ্ছিল একটা পোস্টে, তানজিব সারোয়ারের কণ্ঠে একটা গান। গানটা খুব সুন্দর এবং সেখানে যে পোস্টের ক্যাপশনটা ছিল, ছবিতে ছিল যে কয়েকটা ছেলে বৃষ্টিতে ভিজছে এবং ক্যাপশনে ছিল জীবন আসলে 10ম শ্রেণী পর্যন্ত। এই বিষয়টা ভাবতেই খুব অবাক লাগে, জীবন থেকে কিভাবে যেন চলে যায় এই সময়গুলো আসলে আমরা ক্যাচ করতেই পারি না, তাই না? এবং আমার কাছে মনে হয় যে কিছু জিনিস লাইফে আসলে সত্যি পাওয়া দরকার, যে জিনিসগুলো আসলে আমরা একটা সময় গিয়ে হয়তো মিস করি, কিছু দিন, কিছু সময়, কিছু বিষয়। যাক, আমরা অনেক কথা বলেছি, আমরা হয়তো আরো অনেক কথা বলবো, বাট এই মুহূর্তে আর বেশি আপনাকে বিরক্ত করতে চাই না কথা বলে। আজ অনেকদিন পর যেহেতু জয়েন করেছি, আপনার কথাগুলো শুনতে চাই। সেই সাথে আজকে চাই যে স্টোরি যদি পড়ি তো আমি শোনাবো আপনাকে, অবশ্যই চেষ্টা তো করব স্টোরি আপনাকে শোনাতে, যেহেতু মেমোরিজ স্টোরি শো, মেমোরিজ গল্পের শহর, যেখানে আপনি আসেন এবং শেয়ার করেন আপনার কথাগুলো। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে দারুণ কিছু স্টোরিজ উপহার দিতে, যদি আজকে সম্ভব হয়। তা না হলে আজকে শুধুমাত্রই আপনার সাথে আমার গসিপিং হবে, কারণ লম্বা এই যে ব্রেকটার পর যেহেতু এসেছে, একটা মিংলিং এর ব্যাপার তো আছে। সো আপনার কথাগুলো আমাকে শেয়ার করুন ফেসবুকে। আবারও বলি, facebook.com/radio71 FM 98.4। সেখানে যেহেতু আমি আছি, সেখানে আপনি আমার সাথে জয়েন করবেন। আর আজকের প্লেলিস্টটা আমি আপনার রিকোয়েস্ট বা আপনাদের রিকোয়েস্টে সাজাতে চাই। আমি অনুরোধ করব আপনাকে আপনার পছন্দের গান, এবং আপনি এত বছর ধরে মেমোরিজের সাথে আছেন, সো আপনি জানেন যে মেমোরিজ আসলে কোন গানগুলো আমরা শুনতে চাই। সো সেই গানটাই চলুন শুনে আসি। অর্থাৎ আপনার গানের রিকোয়েস্ট আপনি আমাকে করবেন, সেই গানগুলো আমরা শুনবো। তার আগে এই মুহূর্তে একটা গান আপনার জন্য আমি রেখে যাচ্ছি, তানজিব সারোয়ারের। এবং আপনারা, আমার কাছে মনে হয় যে অনেকেই আসলে পোস্টটা দেখেছেন, যে স্কুল জীবনটা আসলে ঠিক 10ম শ্রেণী পর্যন্ত, যেমনটা আমরা বলে থাকি আসলে। সো আমার কাছে মনে হয় যে ওই স্কুল জীবনের সময়গুলো থেকে যাক আমাদের জীবনে মনে, কারণ ওই জিনিসগুলো তো হয়তো আর নিয়ে আসতে পারবো না, ওই সময়গুলোতে যেতেও পারবো না, কিন্তু সত্যি বলতে যদি কখনো সুযোগ থাকতো তাইলে হয়তো
আমরা আবারও যেতাম আমাদের স্কুল জীবনে, তাই না? আপনার কাছে যদি কোনো সুযোগ থাকে টাইম ট্রাভেল করে পেছনের কোনো একটা সময় যেতে চান, তাহলে কোথায় যেতে চাইবেন, কখন যেতে চাইবেন, কোন সময়টায় যেতে চাইবেন, কার কাছে যেতে চাইবেন? আমাকে জানাতে পারেন ফেসবুকে, facebook.com/radio71 98.4 এ জয়েন করুন আমার সাথে। সময়টা 12:25। আপনি শুনছেন এই মুহূর্তে শুধুমাত্র রেডিও 71 FM 98.4 আর জিরফানকে শুনছেন এই মুহূর্তে এই শহরের সবচেয়ে অবহেলিত শো আমাদের মেমোরিজের এই প্ল্যাটফর্মে। এবং আপনারা যারা এতটা সময় জুড়ে আমাদের সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ লম্বা সময় পর অনেকেরই আসলে ভুলে যাওয়ার কথা যে আসলে আজকে মেমোরিজ হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এটা খুবই সারপ্রাইজিং যখন আসলে এই মেমোরিজ আপনার কাছে ফিরে আসে, তখন এই মানুষগুলোকে হয়তো কমেন্টসের জায়গায় হয়তো আপনি মেমোরিজকে এখন আগের তুলনায় অনেক কম পান, বাট তারপরেও আসলে মেমোরিজ যে জায়গাটায় আসে, আপনারা যে মেমোরিজের জন্য আন্তরিকভাবে চলে আসেন, এই জায়গাটার ভালো লাগাটাই অন্যরকম, ট্রাস্ট মি। এবং আমি এই বিষয়টার জন্য সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং সেটা এখনো করছি। আমি চাই যে সবসময় আপনি মেমোরিজের সাথে থাকেন। প্রত্যেকটা সপ্তাহের বৃহস্পতিবার ঠিক রাত 12টার পর মেমোরিজ আপনার কাছে আসে, থাকে রাত 3টা পর্যন্ত, এবং এই 3টা পর্যন্তই আপনি মেমোরিজের সাথে থাকেন, এটা আমার চাওয়া। ওকে, আমরা একটু পরেই একটা স্টোরিতে যাব। তার আগে বেশ কিছু কমেন্টস এসছে আমার কাছে, সেই কমেন্টসগুলো একটু নিয়ে নিই এবং সেখান থেকে আপনাদের কমেন্টসগুলো রিড আউট করার পর আমরা একটা স্টোরিতে যাচ্ছি এবং তারপর আবারও গানে যাব। এই ফাঁকে যদি আপনার কিছু বলার থাকে বা আপনার শেয়ার করার কোনো স্টোরি থাকে আপনার লাইফে, আপনি চাইলেই সেটা আমাকে শেয়ার করতে পারেন ফেসবুকের থ্রুতে, facebook.com/radio71 FM 98.4 আমাদের ফেসবুক ফ্যান পেজে যে পোস্ট আছে সেটা নিচে আপনি কমেন্টস করতে পারেন। আরও একটা অপশন, সেটা হচ্ছে আপনি চাইলে হ্যাশট্যাগ দিয়ে আপনার স্টোরিটা শেয়ার করতে পারেন আপনার টাইমলাইনে, অর্থাৎ আপনি আপনার স্টোরিটা লিখবেন এবং শুরুতে হ্যাশট্যাগ করবেন মেমোরিজ উইথ ইরফান। শুরুতে অথবা শেষে যে কোনো জায়গায় আপনি করতে পারেন, এটা ইটস অল আপ টু ইউ যে আপনি কোথায় করতে চান। আর অনেক সময় দেখা যায় যে কিছু স্টোরির কিছু প্রাইভেসির ব্যাপার থাকে যে আপনি শেয়ার করতে চান না, আপনি নাম বলতে চান যে হ্যাঁ এটা আপনি শেয়ার করেছেন, বাট এটা আপনি আপনার টাইমলাইনে শেয়ার করতে চান না। তো যেটা আসলে করতে পারেন, আর যে ইরফান অফিসিয়াল, ইরফান বাপ্পি নামে একটা পেজ আছে, সেটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সো বেটার হয় গুগলে সার্চ করে আপনি আমাকে খুঁজে বের করতে পারেন, অথবা ফেসবুকেও ইরফান বাপ্পি সার্চ করলে 23,000+ একটা পেজ আছে, সেটা আমার, সেখানে আপনি ইনবক্স করতে পারেন, ইনবক্সে শেয়ার করতে পারেন আপনার যে কোনো কথা, মেমোরিজকে নিয়ে যে কোনো চিন্তা ভাবনা, যে কোনো কথা, যে কোনো বিষয়, সেখানে আমি আছি। সো আপনাদের একদমই কোনো টেনশন নেই, কারণ সেই ইনবক্সটাই শুধুমাত্র আমার অ্যাক্সেসে থাকবে এবং সেখান থেকে আমি আপনার কথা নিয়ে নিব। আমাদের অ্যানোনিমাস একটা সেগমেন্ট আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি আনটোল্ড মেমোরিজ, যেটার সেগমেন্টটা আমরা ঠিক রাত 1:30টার পর শুরু করি, যেখানে আসলে এই শহরের যে মানুষগুলো আপনারা আছেন, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, এই মানুষগুলোর অসংখ্য মানুষ আছেন যারা চান আপনার কথাগুলো বলতে, কিন্তু আপনি চান না আপনার পরিচয়টা কেউ জানুক। এমন কোনো একটা বিষয় নিয়ে আপনি প্রচন্ড ভাবছেন, এমন কোনো একটা ইনসিডেন্টের কারণে আপনি অনেক খারাপ একটা সময় পার করছেন, এমন কোনো একটা দুঃস্বপ্নের মতো সময় আপনার কেটে যাচ্ছে, এমন কোনো স্ট্রাগল পিরিয়ডের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, যে কথাগুলো আপনি শেয়ার করেছেন আমাকে, আপনি চান আপনার কথাগুলো বলে হালকা হয়ে পুরো দুনিয়াকে জানাতে, কিন্তু আপনার পরিচয় জানানো ছাড়া আপনি অ্যানোনিমাসলি আপনার কথাগুলো শেয়ার করতে চান, তারাও চাইলে আমার পেজে ইনবক্স করতে পারেন। জাস্ট আপনার স্টোরিটা বা আপনি যা বলতে চান সেটা বলার শুরুতে আপনি লিখবেন যে আমি চাই না আমার পরিচয় জানানো হোক, অথবা আপনি সেখানে লিখবেন আমি চাই আমার পরিচয় জানানো হোক কিংবা না হোক। এই কথাটা জাস্ট এখানে ক্লিয়ার করলেই হবে। ওকে, এবং অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে জয়েন করছি, সো আগের মতো করে কোনো কিছু এখনো ঠিকঠাক হয়নি, হয়তো ঠিকঠাক হয়ে যাবে। আমার কথাবার্তার ফ্লোতে মাঝখানে যেহেতু অনেকটা গ্যাপ হয়ে গেছে, বুঝতেই পারছেন, একটা ট্রেনিং এর মধ্যে না থাকলে হয়তো অনেক কিছু আমরা লাইফে মেনটেন করি না। লাইক আজকে দুপুরবেলা ঠান্ডা খেয়েছি, তো আজকে এখন গলা বসে গেছে, এটা হচ্ছে পানিশমেন্ট ওয়ান কাইন্ড অফ।
সো লাইফে এগুলো চলবেই। এই মুহূর্তে কমেন্ট সেকশনে যেতে চাই ফেসবুকে, facebook.com/radio91.4 আমাদের যে ফেসবুক ফ্যান পেজটা আছে, সেখান থেকে যে কমেন্টসগুলো দেখতে পাচ্ছি, যেমনটা তরিকুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছেন। অনেক অপেক্ষার পর আবার ফিরে এসেছে এই শহরে অবহেলিত ভালোবাসা, মেমোরিজ মানে শব্দের ছোঁয়ায় জেগে ওঠা অনুভূতি। কিছু কথা কখনো বলা হয় না, তবুও তারা থেকে যায় মনের গভীরে, চুপচাপ নীরব। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া সেই সব অনুভূতি নিয়ে আবারও ফিরে আসে আমাদের মেমোরিজের গল্পে। এই ব্যস্ত শহরে অলিগলি পেরিয়ে মনের গভীরে জমে থাকা আবেগগুলোকে ছুঁয়ে দেবে মেমোরিজ, যেখানে স্মৃতির দরজায় ধীরে ধীরে কড়া নাড়ে কিছু না বলা কথা। মেমোরিজ ভালোবাসা, স্মৃতিচারণ, মায়া, অনুভবের এক যাত্রা, যেখানে প্রতিবারই একটু থেমে থেমে যাই আমরা, আটকে পড়ি কিছু শব্দে, কিছু অভিমানে, কিছু ভালোবাসায়। আমি ফিরে এসেছি তোমার শহরে, আমি ফিরে এসেছি তোমার মনের ঠিকানায়। মেমোরিজ আবারও থাকবে আমাদের পাশে, যদি প্লেলিস্টে থাকে তাহলে নিশ্চয়ই বাজাবেন ফির মোলাকাত। গানটা খুবই সুন্দর, আমি চেষ্টা করব অবশ্যই প্লে করতে। আমার সাথে থাকবেন। তরিকুল খুব সুন্দর করে লিখেন। তরিকুলের ব্যাপার, এই লেখার ব্যাপারটা আমাকে অলওয়েজ সারপ্রাইজ করে। যতটা সুন্দর করে আমি মেমোরিজকে আপনাদের কাছে ডিসক্রাইব করতে পারি, তার চেয়েও সুন্দর করে আসলে তরিকুল আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করে। আমার কাছে বেশ ভালোই লাগে। থ্যাংক ইউ। মেহের রয় আমাদের সাথে জয়েন করেছেন। হ্যাপি মেমোরিজ ডে এভরিওয়ান, হ্যাপি মেমোরিজ ডে এভরিওয়ান। অবশেষে আজ আবারও উঠে পড়লাম মেমোরিজের ট্রেনে, লম্বা একটা বিরতির পর আবারও চলে এলাম মেমোরিজের রাজ্যে। যারা আসলে জানেন না যে আমরা সবাই মিলে কেন হ্যাপি মেমোরিজ ডে বলি, এটার কারণ হচ্ছে বৃহস্পতিবারকে আমরা আসলে মেমোরিজ ডে হিসেবে সেলিব্রেট করি। এবং যারা সবসময় মেমোরিজের সাথে থাকেন তারা জানেন যে এই দিনটা আমাদের কাছে শুধুমাত্র বৃহস্পতিবার নয়, এই দিনটা আমাদের জন্য হ্যাপি মেমোরিজ ডে। আমরা আসলে শুধুমাত্র মেমোরিজ ডে হিসেবে এই দিনটাকে সেলিব্রেট করি, তাই না? আপনারা প্লিজ জানাবেন। তামিম বলেছেন 3টা বাজছে, তামিম জয়েন করার আগেই আসলে চলে যেতে চায়। তামিমের একটা গল্প আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। কেন 3টা বাজছে সেটা জিজ্ঞেস করেছে, আমি একটু পরেই বলতেছি আপনাদেরকে। কামরুজ্জামান তামিম বলেছেন পোলাপান আছে সবাই, নাকি সবাই ঘুমাই গেছে? সবাই তো আছে। তিনি বলেছেন এই যে বাচ্চারা, ইরফান আঙ্কেল তোমাদের জন্য চকলেট নিয়ে এসে, সবাই সিরিয়াল মেনটেন করো একে একে। না, একেবারেই আজকে কোনো চকলেট নিয়ে আসেনি। আপনাদের কেক খাইয়েছিলাম আমি, মনে আছে লাস্ট শোতে, যখন আমরা মেমোরিজকে সেলিব্রেট করেছিলাম। ওকে, আমাদের সাথে রাবে আক্তার জয়েন করেছেন। খুব ইচ্ছে ছিল ঈদের পরের ফার্স্ট শোটা শুনবো। আমার আম্মু সিক বলে শুনতে পারছি না, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন অবশ্যই। আমি চাই যে রাবের আম্মুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন এবং সবার মা যেন সুস্থতার মধ্য দিয়ে যান এবং সুস্থ থাকেন, এটা সবসময় চাওয়া। শুধুমাত্র আম্মু নয়, পরিবারের প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে, এটাই চাওয়া। তাফসিন রশিদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, মেমোরিজের শুভেচ্ছা নিয়েছেন, থ্যাংক ইউ। তাফসিন রশিদ বলেছেন এত সুন্দর ওয়েদার মেমোরিজ অলওয়েজ এত সুন্দর ওয়েদারে আসে, এটা আসলে ডিফারেন্ট কিছু না। ঠিক আছে, তামিম বলেছেন একটা মাস শান্তিতে থাকার পর আবার অশান্তি রাজ্যে সবাইকে স্বাগতম। তামিম বলেছেন ওই ইরফান ভাই না, প্লিজ আমাদের ব্যক্তিগত কলের কথা পাবলিক প্লেসে ফাঁস করার কি দরকার? দেখেন, আমি কি আপনাদেরকে কখনো বলেছি যে আমরা আসলে কোনো ব্যক্তিগত কলের কথা মেমোরিজে বলবো? মানে বিষয়টা অনেকটা এমন হয়ে গেছে যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না, অনেকটা সেরকম হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে তামিম অলরেডি অর্ধেক বলেই দিয়েছে আসলে, ঠিক আছে? সো বাকি কথাটা একটু পরেই বলছি। এই সাসপেন্সটুকু অ্যাটলিস্ট ওয়েট করা যায় না, বলেই দিই আসলে। এই বেচারা কোনো একটা পারপাসে আমাদের কথা হয়েছিল সন্ধ্যার সময়, তো তামিম আমাকে বললো ভাইয়া বাসায় যাবা কখন? মানে বিষয়টা এমন, আমাদের কল রাখার সময়। সো তখন আসলে যেটা হয়েছিল যে মানে ও আসলে ভুলেই গেছে আজকে বৃহস্পতিবার এবং আজকে মেমোরিজ ডে। সো আপনারা বলেন তামিমকে আসলে কি করা উচিত? এবং এটা বলার পর, সন্ধ্যায় এই জিনিসটা বলার পর, আজকে এই যে কমেন্ট সেকশনে এগুলো বলতেছে, আপনারাই বলেন, এই বিচারটা আপনারা করবেন। আমি তো আর কি করবো বলেন, আমি তো আর কিছু করতে পারছি না। আপনারা একটা শাস্তি দিতে পারেন তামিমকে, এবং বেস্ট 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 যে শাস্তিটা হবে, আর তার জন্য একটা স্পেশাল পুরস্কার আমার জন্য থাকবে।
কিছু একটা আমি উৎসর্গ করব তাকে। সো এমন কোন একটা ফানি পানিশমেন্ট তামিমের জন্য যেটা আপনারা দিতে চান, সো প্লিজ আমাকে জানাবেন। আমি চাই খুব 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 ফানি হোক বিষয়টা। ওকে, আমার সাথে জয়েন করছেন সাদিকুল ইসলাম সিফাত, বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কিছু মেমোরিজ শেয়ার করবো নাকি? ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? সিফাত, মেমোরিজ আসলে মানে মেমোরিজ শোটাই হচ্ছে মেমোরিজ শেয়ার করার প্ল্যাটফর্ম। সো এখানে আসলে আমরা মন খুলে শর্তহীনভাবে সবকিছু শেয়ার করতে পারি, এবং আপনি যদি চান যে আপনার পরিচয় না জানিয়েও আপনি শেয়ার করতে, তাহলে আমার পেজ ইনবক্স করবেন। আপনি যদি চান যে পরিচয় জানানোর পর সেখানেই বলবেন, তো সেখানেই বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার জন্য সবকিছু ওপেন আছে। থ্যাংক ইউ সিফাত, আমাকে শোনার জন্য, এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে। ইনফ্যাক্ট সামিয়া রহমান ঋতু জয়েন করেছেন, হ্যাপি মেমোরিজ নাইট, দিস ইজ নট ফেয়ার ভাইয়া, 10 এপ্রিল মেমোরিজকে নিয়ে আসার জন্য প্রমিস করেছেন, ফাঁকি মেরে দিলেন। ওকে, অলরাইট, আজকে আসছেন তার জন্য থ্যাঙ্কস। অ্যান্ড আজকে হয়তো কমেন্টস করতে পারবো না, হয়তো শো শুনতে পারবো, শুনতে শুনতে ঘুমের কি দেশেও চলে যেতে পারি। ওকে, ওয়েলকাম টু আওয়ার লাভলি অ্যান্ড আন্ডাররেটেড এক্সপ্রেস। থ্যাংক ইউ সো মাচ। এবং না ঘুমালে হবে না, কারণ আমি আসছি আপনার জন্য, আপনাদের জন্য। সো আপনি কেন ঘুমাবেন বলেন? এবং হ্যাঁ, 10 এপ্রিল একটু ফাঁকি দিই, মাঝে মাঝে তো একটু ফাঁকি দিতে হয়, জীবনে অনেক প্রেশার যাচ্ছে। ইয়াসির আরাফাত নাহিন জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করেছেন ঋতু, বলেছেন না ভাইয়া, আমি মেমোরিজকে কখনো অ্যাভয়েড করে উঠতে পারিনি, মেমোরিজকে ফিরে না পেলে খুব খারাপ লাগে, এটা খুব স্বাভাবিক আমাদের সবার জন্য। বৃষ্টি বলেছেন ঈদ মোবারক, ভয়েস কিং, সালামি কই মাই ক্রাশ। আমি তো সালামি দিয়ে দিয়েছি আপনাদের সবাইকে, আপনারা পাননি? ঈদের দিনই আমি স্টোরিতে দিয়ে দিয়েছি সবাইকে সালামি। আমার সাথে মাহিউল আলম মুবিন জয়েন করেছেন, ওয়েলকাম ব্যাক ভাইয়া, ওয়েলকাম ব্যাক আপনাকেও। থ্যাংক ইউ। বৃষ্টি ইসলাম জয়েন করেছেন আমার সাথে। নাবিল তাজওয়ান নাবিল, আসসালামু আলাইকুম। কথা বন্ধু ইরফান বাপি ভাইয়া, জিজ্ঞেস করলাম না কেমন আছো, কারণ আমি জানি তুমি সবসময় ভালোর দলেই আছো। অনেকদিন পরে আবারও চিরচেনা সেই মেমোরিজ এক্সপ্রেসে ফিরলাম, বসে গেছি জানালার পাশের সিটটায়, ছুটে যাবো রাত 3টা অবধি। আমি আশা করবো যে আপনি 3টা পর্যন্তই থাকবেন। এবং কেমন আছেন আপনি আমাকে একটু জানাবেন, যে বৈশাখ কেমন কাটলো, আপনাদের সবার বৈশাখটা কেমন কাটলো আমাকে একটু জানান। কারণ বৈশাখ তো এই যে ইমিডিয়েট লাস্ট এই সপ্তাহেই গেল। সো আপনাদের কথাগুলো আমাকে শেয়ার করুন, মেমোরিজের সাথে আপনাদের বৈশাখের স্মৃতিটা শেয়ার করুন, কেমন গেল সময়গুলো আপনার। সঙ্গীত আক্তার জয়েন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পর আপনার ভয়েস শুনলাম, ভালো লাগছে, থ্যাংক ইউ। অনেকদিন পর আপনি ভয়েস শুনছেন, এটা আমার কাছে খারাপ লাগলো, কারণ আপনাকে সবসময় মেমোরিজের সাথে থাকতে হবে, এটা আসলে আমার চাওয়া, আমার একটাই চাওয়া আসলে। পেন্সিল আঁকা জীবন জয়েন করেছেন, অনলাইনে শোনা যায় না কেন ভাইয়া, এটা কি কোনোদিন ঠিক হবে না? রিপ্লাই দিন ভাইয়া, আমি শুনতে পারছি না। আমি জানি যে এই বিষয়টা নিয়ে আপনারা সবাই খুব বদার্ড, এন্ড এই বিষয়টা নিয়ে আমি সত্যি অনেক বেশি সরি যে এটা আসলে ঠিক হচ্ছে না। আমরা তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, এটা চেষ্টা করা হচ্ছে অফিস থেকে, হয়তো ঠিকঠাক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আব্দুল্লাল ফাহাদ আমার সাথে জয়েন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, অনেকদিন পর চলে আসলাম, থাকবো 3টা পর্যন্ত ইনশাল্লাহ 3টা পর্যন্ত থাকবেন, অবশ্যই আপনার কথাগুলো জানাবেন। এবং ভালো লাগলো যে আপনারা আছেন। সালমান আহমেদ জয়েন করেছেন, মেমোরিজে কি হচ্ছে আমি শুনতে পাচ্ছি না কেন, রেডিওতে একটু জানাবেন, সবাই একটু জানাই দিবেন যে অনলাইন স্ট্রিমিং হচ্ছে না। বৃষ্টি ছিলেন আমার সাথে, তিনি তো 3টা প্রশ্ন করেন যে হ্যাঁ আমি ভালো আছি, পরিবারের সবাই ভালো আছে, এবং রাতে ডিনার করে এসেছি। আপনি কি অবস্থা জানাবেন। আমি মেমোরিজের জন্য ওয়েট করেছি, আজকে ফাইনালি মেমোরিজের কাছে আসছে, থ্যাংক ইউ। জয়েন করেছেন রুহুল আমিন মুন্না, বলেছেন ভাইয়া আমি মেমোরিজ শুনি, কিন্তু আজকে আমার সেই প্রাইমারি স্কুলের হেড স্যারের মার খাওয়াগুলো অনেক বেশি মিস করছি। বিকেলে সেই স্যারকে অনেক অনেক বেশি মিস করছি। আচ্ছা, ওকে, জানি দেখা হবেই। তিনি বলেছেন ভুয়া শুনতে পাই না, অনলাইনে কানেক্ট হচ্ছে না। সো আপনারা চেষ্টা করুন FM এ শুনতে। একটু আমি জানিয়ে দিচ্ছি যে অনলাইনে হচ্ছে না আমাদের কানেকশন। জাহরা ওয়ার্দ জয়েন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক জানিয়েছেন ভাইয়া, সালামি দিতে ভুলে গিয়েছেন আমারটা, আমি এখনো পাইনি, বিকাশ করে দিন। দেখেন এই মুহূর্তে তো সালামিটা আমার কাছে নেই। সো সালামির বাজেটটাই আজকে শেষ হয়ে গেছে, আজকে না মানে এবার ঈদে শেষ হয়ে গেছে। সো এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আসলে একটা স্টোরিতে যেতে চাই, স্টোরির পর আপনার কাছে আবারও ব্যাক করবো। আমার কাছে মনে হয় যে
আপনার সবাই স্টোরিটা পছন্দ করবেন। তো আমরা একটা স্টোরিতে যাচ্ছি এই মুহূর্তে। আপনি অবশ্যই স্টোরিটা শুনবেন মন দিয়ে এবং আপনার কথাগুলো আমার সাথে প্লিজ শেয়ার করবেন ফেসবুকে facebook.com/radio71 FM 98.4-এ। ফ্রেশ হয়ে তুমি আমাকে ফোন দিও। অফিস থেকে ফিরতেই অবনীর ফোন এসে হাজির। এটা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই একই সময়ে ফোন আসবে আর একই কথা বলবে। আমি ফোন ধরতেই অবনী বলল, শোনো, ফ্রেশ হয়ে ফোন দিও। কথাটি বলেই কেটে দিল। আমি বুঝি না এই মেয়ে কিভাবে বুঝতে পারে যে আমি বাসায় এসে গেছি আর এখন ফ্রেশ হব। অবনী আমার কলিগ, অফিসের কাজে মাঝে মাঝে কথা হয়। তবে মেয়েটা আমার অনেক কেয়ার করে। এর কারণ আমার অজানা নয়, তবে সেটা কোনো দিনই সম্ভব না। আজও বাসায় বুয়া আসেনি। এদিকে ক্ষুধায় আমি শেষ। এখন বাইরে যাওয়া সম্ভব না। এই সিঁড়ি বেয়ে নিচে নামা আমার মতো অলসের কাজ না। তার চেয়ে না খেয়ে থাকাই ভালো। আহাদ সাহেব। অফিসে ঢুকতে কেউ একজন পেছন থেকে ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি অবনী দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু বলবেন? আসলে আজ যদি আমার সাথে লাঞ্চ করতেন তাহলে খুশি হতাম। অবনীর কথায় আমি কিছু বললাম না, চলে এলাম। এই মেয়ে মনে হচ্ছে আমাকে ছাড়বে না, একদম আঠার মতো লেগে আছে। অবশ্য ওকে পছন্দ করার ওকে অপছন্দ করার কোনো কারণ থাকতে পারে না। মেয়েটাকে অসুন্দর বললে সুন্দরের অপমান করা হবে, কিন্তু আমার পক্ষে ওর মায়ায় পড়া সম্ভব না। যাক, রাতে কিছু খাওয়া হয়নি, সকালেও না খেয়ে এসেছি। এখন প্রায় দুপুর হয়ে গেছে, কিছু তো খাওয়া দরকার। সবাই হয়তো যার যার মতো খেতে চলে গেছে। যেটা ভাবছিলাম সেটাই।
দুপুরে খাওয়ার সময় সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, একদম ফাঁকা, হয়তো মানে অফিস ক্যান্টিনে সবাই চলে গেছে। আমি ক্যান্টিনের দিকে যেতেই দেখি অবনী এখনো ওর ডেস্কে বসে আছে। ও কি খেয়ে নিয়েছে নাকি এখনো আমার জন্য অপেক্ষা করছে? আমি অবনীর ডেস্কের সামনে গিয়ে বললাম, কি খাবেন না? জবাবে অবনী আমাকে বলল, একজনকে আসতে বলেছিলাম, কিন্তু সে কিছু না বলেই চলে গেছে, তো আপনি একাই খেয়ে নিন। না, একসাথে খেতে চেয়েছিলাম, সে খাবে না তাই আমিও খাবো না। অবনীর কথায় নীলার কথা মনে পড়ে গেল। মেয়েটাও আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, আমি না খেলে সে খেত না, কিন্তু এখন সে দিব্যি খাচ্ছে অন্যের সাথে। অন্যের সাথে তার জীবনটাই জড়িয়ে গেছে। আমি অমনিকে বললাম, আচ্ছা চলুন খেয়ে আসি। আমার কথায় অবনীর মুখে হাসি ফুটে উঠল। শুধু শুধু এই মেয়েকে কষ্ট দিয়ে কি লাভ? আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার পছন্দের খাবার কি? ক্যান্টিনে ঢুকতেই যেন সবার চোখ আমার আর অবনীর দিকে পড়ল। এমন ভাবে সবাই তাকিয়ে আছে যেন এলিয়েন দেখছে। আমি আর অবনী কোনার একটা টেবিলে বসলাম। সবার মনোযোগ এখনো আমাদের দিকে। এর অবশ্য একটা কারণও আছে। যে ছেলে অফিসের কোনো মেয়ের সাথে কথা বলে না কোনো কাজ ছাড়া, সে আজ একটা মেয়ের সাথে, তাও আবার লাঞ্চে। আমি খাবার অর্ডার দিতেই অবনী কথাটি বলে উঠল। আমি কিছু না বলে খাবারের জন্য অপেক্ষায় আছি। অবনী আমাকে আবারও বলল, আচ্ছা আপনার প্রিয় খাবার কি? আমি বললাম, বিরিয়ানি। অবনী আর কিছু বলল না। আমিও চুপচাপ খাওয়া শুরু করলাম। স্যার আসবো? অফিসে কাজ করছিলাম তখন, ঠিক তখনই কেউ একজন কথাটি বলে উঠল। আমি মাথা তুলে তাকিয়ে দেখি অবনী দাঁড়িয়ে আছে। আমি বললাম, আসেন। স্যার এটা আপনার জন্য। অবনী একটা টিফিন ক্যারিয়ার এগিয়ে দিয়ে কথাটি বলে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কি এটা? আপনার জন্য বিরিয়ানি, আমি নিজ হাতে রান্না করেছি। আমি বললাম, আমি কি আপনাকে বিরিয়ানি রান্না করতে বলেছি? না মানে আপনি পছন্দ করেন তাই। মেয়েটা এমন কেন? সবসময় এড়িয়ে চলি, মাঝে মাঝে অপমান বা কড়া করে কথা বলতেও দ্বিধাবোধ করি না, তবুও কেন এমন করে? অন্য কেউ হলে এতদিন চাকরি ছেড়ে চলে যেত, কিন্তু এই মেয়েটাকে যতই দূরে সরাতে চাই ততই কাছে চলে আসে। আমি কিছু বলতে যাব তার আগেই অবনী বলল, প্লিজ দুপুরে খেয়ে নেবেন। কথাটি বলেই অবনী চলে গেল। এদিকে বিরিয়ানির গন্ধে আমার পেটটা ভরে যাচ্ছে। বুয়া না আসায় সকালেও কিছু খাওয়া হয়নি। সেটা আজ আলাদা কিছু নয়। আমি রফিক ভাইকে বলে পানি আনলাম। দুপুর হতে অনেক দেরি, এখনই খাওয়া যাক। কি গন্ধ! অনেকদিন হলো বিরিয়ানি খাওয়া হয় না। আমি বিরিয়ানি প্লেটে ঢালতেই অবনীর কথা মনে হলো। ও কি খেয়েছে নাকি আমার সাথে খাবে বলে এখনো না খেয়ে আছে? অবনীর ফোনে একটা মেসেজ দেওয়ার সাথে সাথেই মেয়েটা এসে হাজির। আমি কিছু না বলে ইশারায় বসতে বললাম। বিরিয়ানির প্লেট এগিয়ে দিয়ে বললাম,
হুম, শুরু করুন। নবনী বলল, আসলে স্যার এটা আপনার জন্য। জানি। আমি খেলে যে আপনি খাবেন না সেটাও আমি জানি। অবনী আর কিছু বলল না। তবে আমি যে ওর চোখ স্পষ্ট পানি দেখতে পেলাম তা আমার জানা নেই এটা কিসের কান্না। জানতেও চাই না আসলে। এই তো ছিল সেদিনের কথা। তার কিছুদিন পর আহাদ সাহেব, আপনার বাসাটা ছেড়ে দিতে হবে। গেট দিয়ে ঢুকতেই বাড়িওয়ালা কথাটি বলল। বাড়িওয়ালার কথায় আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ এই কথা কেন বলল? আমি বললাম, কিন্তু হঠাৎ এই কথা? না শুনুন, আপনি বলেছিলেন আপনার সাথে আপনার বাবা মা থাকবে, কিন্তু প্রায় 4 মাস হয়ে গেল তাদের আসার কোনো নামগন্ধই নেই। আর আমি আসলে কোনো ব্যাচেলার ভাড়া টাড়া দিব না ভাই। তাই আপনি দয়া করে বাসাটা ছেড়ে দিন। কথাটি বলেই বাড়িওয়ালা চলে গেলেন। আরে কাকে আমি বাসায় নিয়ে আসবো? আমার তো সবকিছু থাকতেও আমি একা। আর এখন আমি নতুন বাসাই বা কোথায় পাবো? মাস শেষ হতে আর 10-12 দিন। রুমে ঢুকতেই অবনীর ফোন। এমনিতেই মাথাটা গরম হয়ে আছে, তার উপর এখন ওর ফোন। আমি ফোন ধরেই সব রাগ অবনীর উপর ছাড়লাম। মেজাজটা একেবারে গরম ছিল, একটু ভালো লাগছিল না। তবে ওর সাথে রাগ ঝাড়ার পর এখন কিছুটা হয়তো ভালো লাগছে। তারপর আমি চুপ করতেই অবনী বলল, কি হয়েছে? আজও আপনার বউ আসেনি? এই মেয়েকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? এত কথা শোনার পরও কেউ স্বাভাবিকভাবে এই কথা বলতে পারে? অন্য কেউ হলে এতক্ষণে আমার খবর করে দিত। আমি অবনীকে বললাম, না আসলে বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেছে, তাই মেজাজটা খারাপ ছিল, সরি। অবনী বলল, ও এই কথা, কোনো সমস্যা নেই, আপনি আমাদের বাসায় চলে আসেন। আপনাদের বাসা মানে? মানে মানে হলো যে আমরা যে বাসায় থাকি তার উপরের তলা পুরোপুরি ফাঁকা। আপনি চাইলে এই বাসাটা নিতে পারেন। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ওখানে কি ব্যাচেলার ভাড়া দেবে? এটা তো ঠিক বলতে পারছি না। এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করে নিব। ও থ্যাংক ইউ। আমি আসলে ঠিক আছে, ওকে। আমি ধন্যবাদ বলেই আর সামান্য কথা বলেই ওকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা রেখে দিলাম। বিষয়টা কিন্তু ভালো। মেয়েটাকে এমনি এমনি কত কথা শোনালাম। ও না থাকলে তো বাসাটাও পেতাম না। ভালোই হলো। এরপর অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে নিলাম। একা মানুষ, তার উপর বাসা পাল্টানোর অনেক ঝামেলা। সবকিছু ঠিকঠাক করে নতুন বাসার দিকে রওনা দিলাম। আজ এই মেয়েটা না থাকলে কি যে হতো। নবনীদের বাসার সামনে গাড়ি থামতিয়ে দেখি নবনী দাঁড়িয়ে। হে কি, ও এখন অফিসে যায়নি? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 12টা বেজে গেছে। আমি নবনীর দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনি অফিসে যাননি? নবনী বলল, আপনি একা মানুষ, তাই আপনাকে সাহায্য করার জন্য ছুটি নিয়েছি। নবনীর কথায় আমি কি বলবো ভেবে পেলাম না। মেয়েটা বোধহয় আমাকে এতটা ভালোবাসে, আর আমি কিনা সে মানুষটার সাথে সবসময় খারাপ ব্যবহার করি, ঠিক না। ঘর গোছাতে গোছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মনে হচ্ছে ঘরটা নবনীরই। মেয়েটাই সেই প্রথম থেকে কোথায় কি রাখতে হবে, কোথায় রাখলে কি ভালো দেখা যাবে, এসবই বলছে।
শুধু বলছে না, সাথে সাথে সেটা আবার সেখানেও রাখছে। মেয়েটা আমার জন্য এত কিছু করলো, আর আমি কিছুই করতে পারলাম না ওর জন্য। আমি কিছু বলতে যাব তার আগেই নবনী বলল, যান ফ্রেশ হয়ে নেন, আর রাতের খাবার এসে আমি দিয়ে যাব। কথাটি বলেই নবনী চলে গেল। নীলাও এরকম ছিল, কিন্তু এখন তো সে অন্যের ঘর গোছাতে ব্যস্ত। এই বাসায় আসার পর থেকে দারোয়ান থেকে বাসার সবাই কেমন যেন আমাকে একটু বেশি সম্মান দিচ্ছে। মনে হচ্ছে এই বাড়ির মালিক আমি। তবে আরো একটা ভালো দিক হয়েছে, এখন আর বুয়ার রান্না খেতে হয় না, অবনি নিজেই রান্না করে নিয়ে আসে। মেয়েটার রান্নার হাত বেশ ভালো। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কেমন যেন একটা জ্বর জ্বর লাগছে আজ, মাথাটাও ব্যথা করছে। কলিং বেল বেজেই চলছে, কিন্তু উঠে দরজা খোলার শক্তিটা পাচ্ছি না। এদিকে নবনী কলিং বেল বাজিয়েই চলছে রাতের খাবারের জন্য। অবশ্য আমার রুমের চাবি নবনীর কাছেও একটা আছে। মাঝে মাঝে ও এসে রুম পরিষ্কার করে দিয়ে যায়, আর রান্না করে ফ্রিজে রেখে দেয়। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম, ভেবেছি হ্যাঁ নবনী হয়তো হবে। নবনী আমার মাথায় পানি ঢালছে, আর কি সব জনে বলছে। এদিকে ওর চোখের পানি আমার কপালে পড়ছে। না, মেয়েটাকে আর কষ্ট দেয়া যাবে না। নবনী আমাকে খাইয়েই দিচ্ছে, আর আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি। চোখ দুটো একদম লাল হয়ে আছে। আমি যখনই নবনীকে আমার সবকিছু বলতে যাব, তখনই নবনী আমাকে বলল, আমি সবকিছু জানি, আর সবকিছু জেনেই আমি তোমাকে ভালোবাসি। কিন্তু কিভাবে? তোমার ডায়েরিটা পড়ে। অফিসে একদিন ভুলে রেখে গিয়েছিলে তুমি। আচ্ছা, কিছুদিন হলো আমার ডায়েরিটা আমি পাচ্ছি না। আমি ভেবেছিলাম হয়তো কোথাও পড়ে আছে। তার মানে ডায়েরিটা অপনির কাছে। আমি আর কিছু না বলে অবনীর হাতটা ধরলাম। অবনী বলল, আমি তোমাকে একটা মিথ্যে কথাও বলেছি। কি? আসলে বাড়িটা আমাদের। নিজের পায়ে দাঁড়াবো বলে বাবার কোম্পানিতে না ঢুকে নিজের যোগ্যতায় চাকরি করছি। এই ছিল ঘটনা। জবাবে আমি বললাম, আচ্ছা, তাহলে সেটা শুরুর দিন কেন বলা হয়নি? তাহলে হয়তো আর একটু নিশ্চিন্ত হতে পারতাম, তাই না? বেলা পড়ার সাথে সাথে আমার জ্বরটাও কেমন যেন ছেড়ে এসেছে। কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া শেষ করেছি। এখন আমাদের দুজনের প্রচন্ড কথা হচ্ছে। এই সন্ধ্যের বিকেলটায়, বারান্দার এই সময়টায় তোমার সাথে কাটানো মুহূর্তে সাথে যদি এক পশলা বৃষ্টি থাকে, তবে আজ দিনের সময়টা অন্য দিনের সাথে তুলনা করতে পারি না। কারণ এই সময়টা, বৃষ্টির সময়টায় যখন তুমি পাশে থাকো, তখন সময়টা অলওয়েজ স্পেশাল হয়। এটা বলতে হয় না, এটা অনুভব করার বিষয়। এবং আমি মনে করি যে এই জিনিসগুলো আপনারা অনুভব করেন। তাহলে আহাদ এবং নবনীর মতো আমরাও আসলে সেই সন্ধ্যাটা অনুভব করে আসি। অংশ মনে হয় যে অ্যাটলিস্ট বারিশ গানটা এই মুহূর্তে আজকের দিনের সাথে, এই গল্পের সাথে না গেলে একেবারেই জমবে না। তো ফিরছি গানটার পর।
সময়টা ঠিক 1:08 এই মুহূর্তে আপনি শুনছেন শুধুমাত্র রেডিও 71, অবশ্যই 98.4 FM। যে মানুষটাকে শুনছেন এই মানুষটার নাম হচ্ছে আরজে ইরফান। এই শহরের আপনাদের সবার মতো করে যেমনটা বলি, এই শহরের সবচেয়ে অবহেলিত যে শো সেটা হচ্ছে আমাদের মেমোরিজ, এবং সেই মেমোরিজের যে অবহেলিত মানুষটা, সেই মানুষটার নাম হচ্ছে আরজে ইরফান। মাঝে মাঝে ভুলে যাই এই মানুষটার নামটা বারবার বলা, কারণ এই জিনিসটা কেন যেন আমাকে দিয়ে হয় না। ওকে, একটু আগে একটা গান শুনছিলাম, যে গানটা আসলে এই বিষয়টা নিয়ে একটু পরে বলছি, তার আগে বলে দিচ্ছি আপনি চাইলে আমার সাথে জয়েন করতে পারেন ফেসবুকে, facebook.com/radio71fm 98.4। ট্রাস্ট মি, এই শহরের এই প্ল্যাটফর্মে যখন আমি আপনার সাথে এসে কথা বলি, তখন আমি আসি শুধুমাত্রই আপনার জন্য। সো আপনার কথাগুলো আমাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, কারণ আপনার কথাগুলো এই শহরে কেউ জাজ করবে না। আপনার এই কথাগুলো এই শহরে কেউ আপনার আপনজন শুনবে না যে আপনার ক্ষতি হয়ে যাবে। আপনার মাথায় প্রচুর চিন্তা, আপনার মাথায় প্রচুর দুশ্চিন্তা, আপনার মাথায় প্রচুর হতাশা, প্রচুর স্ট্রেস, প্রচুর প্রত্যাশার একটা জায়গা ছিল, বাট সেটা হয়নি। অনেক কিছু জীবনের। আমি চাই মন খুলে শেয়ার করুন। মেমোরিজের প্ল্যাটফর্মটা এতগুলো বছর, 7 বছর ধরে আপনাদেরকে এই ভালো লাগাটুকুই তো দিয়ে এসেছে। আর তাই তো এতগুলো মানুষ যাত্রা পথে হারিয়ে যাওয়ার পরও এত কষ্ট করে আমি আপনাদের এই কটা মানুষকে এখন হয়তো পাই অনলাইনের থ্রুতে। মানে অনলাইনে তো শুনতে পারেন না, ফ্রিকোয়েন্সির থ্রুতে অনলাইনে হয়তো কমেন্টস করেন, বাট অনলাইনটা আমরা ঠিক করতে পারলে হয়তো আরো বৃহৎ আকারের হাজার হাজার মানুষ আমাদেরকে শুনতো, লাখ লাখ মানুষ শুনতো, এবং ইনফ্যাক্ট এখনো শোনে। আমাদের কমেন্টস করার এই পরিমাণটা অনেক কম। একটা সময় আমাদের শোতে 3000 4000 কমেন্টস আসতো, বাট সেটা এখন অনেক কম। আমি কমেন্টসের ভিত্তিতে আসলে কখনোই এই বিষয়টাকে জাজ করি না, কিন্তু যে বিষয়টাকে জাজ করতে চাই সেটা হচ্ছে আপনাদের আন্তরিকতা, যে জিনিসটা এখন অনেক বেশি। সো প্লিজ আপনার কথাগুলো আমার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে অবশ্যই ফেসবুকে, facebook.com/radio71fm 98.4। এখানে আমি আছি, আপনি আমার সাথে শেয়ার করবেন। শেয়ার করতে পারেন আপনার যে কোনো মেমোরিজ আমার সাথে। আপনার স্টোরিটা লিখে আপনার টাইমলাইনে পোস্ট করবেন, হ্যাশট্যাগ করবেন মেমোরিজ উইথ ইরফান। জানাবেন আপনার লাইফের ছোট ছোট মেমোরেবল মোমেন্টস গুলো, জানাবেন সে মানুষটার কথা, জানাবেন সে সময়গুলোর কথা, যে সময়গুলো আপনার লাইফে অনেক বেশি স্পেশাল। ঠিক এই গানটার সাথে আমার একটা খুব 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 মানে খুব করে মনে থাকার মতো একটা ঘটনা আমার মনে আছে। যদিও বিষয়টা খুবই পার্সোনাল, এবং আমার লাইফের খুবই পার্সোনাল কথা আমি আপনাদের সাথে খুবই কম শেয়ার করি। যা শেয়ার করতে চাই তা অনেক কিছুই শেয়ার করি, ম্যাক্সিমামই শেয়ার করি, তা আসলে খুব এক্সট্রিম যে পার্সোনাল সেগুলো শেয়ার করি না। তো তার মধ্যে এই গানটা নিয়ে একটা ঘটনা আছে। এই গানটার একটা ঘটনা হচ্ছে জাস্ট আ মিনিট। এই গানটার ঘটনাটা হচ্ছে এই গানটার সময়, এবং তারপর চলো পাল্টাই যে মুভিটা প্রসেনজিতের, আমি জানি না আপনারা এই মুভিটা দেখেছেন কিনা। অসাধারণ একটা মুভি। আমার কাছে মনে হয় যে যারা আমার মতো মুভি ফ্রিক মানুষ, যারা প্রচন্ড মুভি দেখেন, এই মানুষগুলোকে আমি অনুরোধ করবো যে এই মুভিটা অবশ্যই দেখবেন। যারা মুভি পছন্দ করেন না তারাও দেখবেন। মুভিটা সত্যি অসাধারণ একটা মুভি। আমি আমার বাবাকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের লাইফে হয়তো মন খারাপ করতে দেখেছি, কান্না করতে সেভাবে দেখেছি বলে মনে হয় না। হ্যাঁ, দাদার চলে যাওয়ার সময় দেখেছি। ওগুলা একেবারেই খুবই ডিপ টাইম, যখন একটা ছেলে কান্না করে, একটা পুরুষ কান্না করে। আমার বাবার মতো একটা মানুষ। আমার বাবা খুব গম্ভীর এবং খুবই স্ট্রং, খুবই সুন্দর একটা মানুষ ছিলেন। সো আমার বাবা যখন আমরা এই মুভিটা তখন টিভিতে দেখছিলাম একসাথে, আমি আর আমার বাবা। তো আমার মনে আছে যে এই মুভিটা দেখার সময় আমার বাবা তখন ওনার চোখে পানি উনি মুছতেছিলেন। সো এই মুভিটা খুবই 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 ভালো লাগার একটা মুভি। আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে ভালো লাগবে। এবং এই যে ছোট্ট করে একটা মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করলাম, এরকম আমাদের লাইফে বহু মেমোরিজ আছে, যে কোনো গানের সাথে, যে কোনো রিংটোনের সাথে, যে কোনো ওয়েদারের সাথে, যে কোনো আজকের মতো একটা বৃহস্পতিবারের ঠিক এই সময়টার সাথে। শেয়ার করুন আপনার কথাগুলো। যদি চান অ্যানোনিমাসলি আমাকে শেয়ার করবেন, তাহলে চলে যাবেন আমার পেজে, ইরফান বাপ্পি লিখে সার্চ করবেন, পেজ আমার পেজ, সেখানে কমেন্টস করবেন। কমেন্টস করলেই ইনবক্স করলেই আমার কাছে সেটা পৌঁছে যাবে। আমরা অ্যানোনিমাস অর্থাৎ আনটোল্ড মেসেঞ্জারে আমরা যাবো একটু পরেই। সেই মেসেঞ্জার থেকে আপনাদের মেসেজগুলো নেব এবং অ্যানোনিমাসলি পৃথিবীর সাথে শেয়ার করবো যে আপনাদের কথাবার্তাগুলো। ওকে,
কমেন্ট সেকশনে যেতে চাই, অনেকক্ষণ হয়েছে কমেন্টস পড়ছি না। আমার সাথে জয়েন করেছেন তামিম, বলেছেন মায়াবন বিহারিণী গানটা খুব সুন্দর, আমি চেষ্টা করবো। আদাত হচ্ছে আতিফ আসলামের গান, খুব সুন্দর চয়েস। গিভ মি সাম সানশাইন, আচ্ছা। থ্রি ইডিয়টস এর আমার খুবই খুবই পছন্দের গান। রূপসাগরে মনের মানুষ, খুব পছন্দের গান। তুমি বৃষ্টি চেয়েছো বলে। আমি জানি না আপনার পছন্দের রিকোয়েস্ট গুলো এত সুন্দর কেন। তিনি বলছেন গানের রিকোয়েস্ট তো খুব একটা করি না, তবে আজ এখান থেকে মিনিমাম 2টা গান হলেও প্লে করো। অবশ্যই আমি তামিম এবং তামিমের মানুষটার জন্য, যে মানুষটা তামিমকে বুকে কষ্ট দিয়েছে, তামিমের রিসেন্ট একটা ছবি, খুবই মন খারাপের একটা ছবি, সবাই মিলে সেখানে আসলে অনেক কথাবার্তা বলছে। তামিমের এখন খুব মন খারাপের সময় যাচ্ছে, বেচারা কার জন্য মন খারাপের সময় যাচ্ছে আমি জানি না। তো তার জন্য একটা গান এবং তামিমের জন্য একটা গান আমি অবশ্যই ডেডিকেট করবো, কোনো সমস্যা নেই। ওকে ওকে। আমার সাথে মোসাম্মদ ফাতেমা দুরানি জয়েন করেছেন। তিনি বলেছেন বিয়ের পর আজকে ফার্স্ট শুনছি মেমোরিজ। বিয়ের আগে শুধু শুনতাম, আর এখন মেমোরিজ শোনার পাশাপাশি কমেন্টও করছি। আগে ফেসবুক ইউজ করতাম, কিন্তু তখন কমেন্ট করতে ইচ্ছে করতো না, তখনও চুপচাপ শুনতে ভালো লাগতো। আজকে ফার্স্ট কমেন্ট করছি। ভাবলাম বিয়ের পর ফার্স্ট মেমোরিজটা একটু ডিফারেন্ট হোক। জানি না ভাইয়া আপনি কমেন্ট গুলা দেখবেন কিনা, তাও করলাম। বাই দ্য ওয়ে আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন ভাইয়া, অবশ্যই অবশ্যই। দৌড়ানি আপনার জন্য অনেক অনেক শুভকামনা, রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন সবকিছু ঠিকঠাক থাকে এন্ড আপনার এই সাংসারিক জীবনটা সুখের হয়, এটা অবশ্যই আমার চাওয়া থাকবে, অবশ্যই চাওয়া থাকবে। তিনি মেমোরিজদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে, থ্যাংক ইউ। বাট এখন থেকে কমেন্টস করবেন, ভাইকে নিয়ে ভাইকেও শুনতে বলবেন, বিকজ আমাদের মেমোরিজটা সবার জন্য। ওকে, আচ্ছা আমরা আরেকটা স্টোরিতে যাবো একটু পরেই, তার আগে আরো কিছু কমেন্টস নিয়ে নিই। যেমনটা আমার সাথে মুন্না জয়েন করেছেন, ভাইয়া আজ মেমোরিজ শুনি। ভাইয়া আমি আজ মেমোরিজ শুনছি আজকে আমার, আচ্ছা স্যারের কথা। ওকে, আমার সাথে সোহরাব হোসেন জয়েন করেছেন। সোহরাব আমার খুবই কাছের একটা মানুষ। তিনি বলেছেন আমার 26 বছরের ক্ষুদ্র এই জীবনে বৃহৎ মনের কিছু মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তাদের জনপ্রিয়তা, দক্ষতা যে মাপের, সেখানে আমি খুবই নগণ্য একজন। অতটাও নয়। তিনি বলেছেন ওই মানুষগুলোর ইনবক্সে অনেকে রিপ্লাই পাওয়ার যে ব্যাকুলতা, অপেক্ষমান দীর্ঘ সময়, সে মানুষটা যখন তার সময়কে সাইডে রেখে স্টোরিতে রিপ্লাই দেয় কিংবা ভালো মন্দ জিজ্ঞেস করে, তখন সত্যিই অবাক লাগে। আচ্ছা এই মানুষটাই কি সেই মানুষটা? এত বড় উঁচু মনের মানুষ হয় কিভাবে? ভাবতে ভাবতে কিছু সময় চলে যায়। আমি মূলত আজ যে উঁচু মনের হাসি খুশি মানুষটার কথা বলবো, ওনার সাথে পরিচয় স্কাউটিং থেকে এক কোর্সে। কি নির্মল, হাস্যোজ্জ্বল এবং শৃঙ্খল একজন। আচ্ছা সে যে 2019-এ দেখা ও পরিচয় হলো, তারপর বোধ হয় আর হয়নি দেখা সেভাবে। তবে তার ফেসবুক স্টোরি সামনে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সেটা কেন করে জানি না। কিছুদিন মানে রমজানে দেখা হওয়ার একটা অফার এসেছিল, আমি বড্ড মিস করেছি। মানুষটার জন্য দোয়া ভালোবাসা থাকলো। মানুষটার কথা শুনছি আজ দ্বিতীয়বারের মতো ফ্রিকোয়েন্সিতে। মানুষটাকে অনেক ধন্যবাদ। আজ যে গানের অনুরোধ করতাম সেটা প্রথমেই শুনিয়ে দিল। কি মনের মিল তো অবশ্যই ভাই ভাইয়ের একটা ব্যাপার আছে, অবশ্যই। তবে যতটা বলেছেন একটা মানুষকে নিয়ে আপনি ঠিক যতটা উপমা শেয়ার করেছেন ততটাও নয় অবশ্যই। তবে বলবো যে আমরা শুধুমাত্র আমি নয়, আমরা সবাই যদি ঠিক এভাবে প্রত্যেকটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করি, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলি, এখানে জায়গাটা ভ্যারি করে না, ভ্যারি করে আন্তরিকতা কে কার জন্য কতটুকু। আমার আন্তরিকতা বরাবরই আমার চারপাশে মানুষগুলোর জন্য অনেক বেশি। সৌরভ আর আমি একসাথে আমরা স্কাউটিং করি, সো আমাদের এই জায়গাটা অনেক বেশি ক্লোজ, আমাদের এই একটা ফ্যামিলির মতো ওই জায়গাটা কাজ করে। সো থ্যাংক ইউ আপনার এই গ্রেট অ্যাপ্রিসিয়েশনের জন্য, এবং আমি নিজেও আসলে অনেক বেশি গ্রেটফুল এটা জেনে যে আপনার কাছে সত্যি ভালো লাগে আমাদের মেমোরিজ এবং আমার অ্যাপ্রিসিয়েশনগুলো।
আমার কথাগুলো। ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। পবিত্র রমজান মাসের একটা ঝামেলা তো গেল, সেই সময়টাতে কোনো একটা ব্যস্ততা গেছে, বাট এরপর হয়ে যাবে কোথাও একটা দেখা, খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সৌরভ ভাই। আশা করছি তখন আমার দাওয়াতটা অবশ্যই আপনি আবারও রাখবেন, কেমন? থ্যাংক ইউ, এবং খুব মূল্যবান সময় দিচ্ছেন তার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ইনফ্যাক্ট সৌরভ ভাইকেও। আমার সাথে জয়েন করেছেন বৃষ্টি। স্টোরিটা এক কথায় বেস্ট ছিল, থ্যাংক ইউ। তাই বলেছেন ভাই কি ভুলে গেছো যে শোয়ের লিসনারদের মধ্যে কিছু হতভাগা সিঙ্গেল ছেলে পেলে আছে, এমনি বুকের মধ্যে হাহাকার জাগাইয়া দেয়ার মতো স্টোরি পড়বা না, ছ্যাঁকা খাইয়া স্টোরি পড়ো। আমি যে একটু আগে আপনাদেরকে বললাম যে তামিমের একটা হাহাকারের মুহূর্ত যাচ্ছে, দেখেছেন? আমি তো বিষয়টা মানে মানে একেবারে ফেলে দেওয়ার মতো কিছু বলিনি। সো ছেলেটার জন্য আসলে মায়া লাগে, বুঝছেন? এই জন্য ওর জন্য একটা গান ডেডিকেট করবো আমি একটু পরে, ওকে? সালমান আহমেদ বলেছেন আপনাদের সবাইকে স্বাগতম ঈদের পরে মেমোরিজের প্রথম অধিবেশন। আজ অবশেষে বহু প্রতীক্ষিত মেমোরিজ এক্সপ্রেস ট্রেনটি এসেছে। যদিও এসেছে অনেকদিন পর, তবুও বরাবরের মতোই রাত 12টার ঠিকই এসেছে। ড্রাইভার আসনে আছেন আমাদের প্রিয় ইরফান ভাই, যার কণ্ঠে যাত্রা শুরু হয়ে যায় একটা গল্পের মতো। দীর্ঘ বিরতির পর মেমোরিজ এক্সপ্রেসের আগমন, প্ল্যাটফর্মে ভিড় জমে গেছে, সবাই অপেক্ষায়, সবার চোখে উত্তেজনা। আপনারা ধীরে সুস্থে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ুন। টিকিটের অভাব নেই, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। ট্রেনে তো আসলে ট্রেনের অ্যানাউন্সমেন্ট এভাবে বলে না, ট্রেনের অ্যানাউন্সমেন্টটা একটু অন্যরকম ভাবে বলে। চলুন আমরা সবাই মেমোরিজ এক্সপ্রেসে চড়ে একসাথে যাই স্মৃতির জগতে, এইভাবে বলেছে। একটু পরে ছেড়ে যাবে, এই টাইপের একটা এক্সপ্রেশন থাকে। যদিও তিনি বলছেন চু 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 ট্রেন ছেড়েছে, আর ইরফানের ঘোষণায় ভেসে আসছে, প্রিয় যাত্রীগণ আসন গুজে বসুন, কারণ এই ট্রেন থামে না শুধু স্মৃতি সময়ে। খুব সুন্দর, খুবই সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ সালমান আহমেদ। আপনাদের প্রত্যেকের লেখার মানে স্কিল অনেক দারুণ, সত্যি দারুণ। মারুফ বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছে, আপনি কেমন আছেন? আনোয়ার বলেছেন তিনি নারায়ণগঞ্জ পাটুয়াটুলি থেকে শুনছেন, অনেকদিন পর শোনা হবে তার, শারীরিকভাবে অসুস্থ, সকলের কাছে দোয়া চেয়েছেন এবং মেমোরিজকে তিনি কখনোই ভুলতে পারেন না সেটা জানিয়েছেন, থ্যাংক ইউ। অ্যান্ড ফাইনালি আজকেও জয়েন করেছেন জুয়াইরা, ওর নামটা অনেক কঠিন। আচ্ছা আমি আবারও বলি, জুয়াইরিয়া, হ্যাঁ জুয়াইরিয়া স্নেহা, আমাদের সাথে স্নেহাই বলি। তিনি বলেছেন আসসালামু আলাইকুম, জয়েন হয়ে গেলাম, ইটস ওকে, থ্যাংক ইউ। ফ্লোরেন্স আমার সাথে জয়েন করেছেন, ফ্লোরেন্স পি এর ফুল ফর্মটা কি একটু জানাবেন? তিনি বলছেন হাই ভাইয়া, হ্যালো, আই এম ব্যাক, ওকে, থ্যাংক ইউ, সাথে থাকবেন অবশ্যই সবসময়। মুশফিকুর রহমান বলছেন তামিমের পানিশমেন্ট ভিকারনেস স্কুলের সামনে কান ধরিয়ে দাঁড় করে রাখা। এটা কিন্তু একটা ভালো বিষয়, আপনারা কিন্তু কেউ এই বিষয়টা শেয়ার করলেন না, কষ্ট লাগলো। জানি দেখা হবেই বলেছেন, ময়মনসিংহের শেরপুর জেলা থেকে শুনতে পাই না, অনলাইনে শুনতাম, এখন শুনতে পাই না। আমার মতো অনেকেই আছেন যারা শোটা অনলাইনে শুনতো, শোটা ফেসবুকে লাইভ করা যায় না, আপনাকে রিপ্লাই দিলেও আপনি বুঝতে পারবেন না, বাট হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করছি যে এটা ফেসবুকে দেখা যায় কিনা সেটা ভাবতে, ওকে। ফাহাদ বলেছেন যে মেমোরিজ এক্সপ্রেস উঠে পড়লাম, যদি স্টোরি শুনতে শুনতে ঘুমায় যাই তাহলে আমাকে 3টায় ডেকে দিও কেউ, এটা খুব খারাপ, এটা খুবই খারাপ। আমাদের সাথে জয়েন করেছেন হচ্ছে ফাতেমা দরুনি, বলেছেন ফেভারিট ওয়েদার অ্যান্ড ফেভারিট শো, থ্যাংক ইউ। ঋতু জয়েন করেছেন, আসলে কি ভাইয়া দিন যত যাচ্ছে কেমন রকম যেন সাইলেন্ট হয়ে যাচ্ছে, সবকিছুতেই সাইলেন্স খুঁজে বেড়াই, আজকে কমেন্টস করতেও কেমন জানি একটা আটকে যাচ্ছি, লিখতে গিয়েও থেমে যাচ্ছি, এজন্যই সাইলেন্ট হয়ে যাচ্ছি। বুঝতে পারছি আজকাল সবারই এই ঝামেলাটা হচ্ছে, আমাদের সবারই একটা পেরেশানির পিরিয়ড হয়তো যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমি প্রচুর মানুষের স্টোরি দেখি, প্রচুর মানুষের পোস্ট দেখি, সবার মধ্যেই কেন যেন একটা খুব স্ট্রেস একটা লাইফ আপনারা হয়তো কাটাচ্ছেন, অনেকেই আছেন যাদের হয়তো ব্যালেন্স যাচ্ছে লাইফটা, কিন্তু কোনো না কোনো ভাবে কোনো না কোনো সাইড থেকে আপনার হয়তো একটু পেরেশানি যাচ্ছে। সো চাইলে শেয়ার করতে পারেন আমাকে, কি যাচ্ছে জীবনে এখন। সফল সরকার বলছেন ভাই আপনার ঈদ কেমন কাটলো? খুবই ভালো, বাড়িতে ছিলাম, আম্মুর কাছে ছিলাম, বেশ ভালো ছিলাম। কাজী তোহা ছিলেন, বলেছেন আসসালামু আলাইকুম, পুরোটা সময় আছে ইনশাল্লাহ, থ্যাংক ইউ কাজী তোহা, এবং আপনাকে পাচ্ছি সেটা জেনে ভালো লাগছে, সবাই তো আছেন। এছাড়া
অপরিচিত নিশিকানন বলেছেন, বাস্তবতার মঞ্চে অভিনয় করতে করতে বহু মানুষ হাঁপিয়ে উঠেছে, আমিও তার ব্যতিক্রম নই। তাই কঠিন বাস্তবতার মাঝে বিষণ্ণতার বেড়াজাল পেরিয়ে এক প্রশান্তির অনুভূতি পেতে মেমোরিজের সাথে জয়েন করি। ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য। মেমোরিজ আমার মতো বহু মানুষের কাছে সৌন্দর্যের অলংকার, শিল্পীর রূপকার, ভালোবাসার সমাহার, ভালো থাকার উপহার। আপনারা এত দারুণ করে মেমোরিজকে ডিসক্রাইব করেন জীবনের এই অংশে, আমি না সত্যি অভিভূত হয়ে যাই। আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের এই কথাগুলো। বাট সত্যি বলতে এতটাই স্পেশাল আপনাদের কাছে মেমোরিজ, এটা জেনে আরো বেশি ভালো লাগে। মেমোরিজকে আমিও ধন্যবাদ দিই যে মেমোরিজ আসে অ্যাটলিস্ট আপনার জন্য, তাই না? ওকে, এছাড়া আমার সাথে জয়েন করেছেন আব্দুল্লাহ ফাহাদ। ছাদের এক কোনায় বসে মেমোরিজকে শুনছি, যখনই তোমার মেমোরিজ শুরু হলো তখনই ঠান্ডা একটা দমকা হাওয়া মনটা ভালো করে দিল। আচ্ছা, ওকে, এটা জেনে ভালো লাগছে যে সময়টা ভালো কাটছে হয়তোবা। আচ্ছা, আরো কিছু কমেন্টস আছে, যেমনটা ফ্লোরেন্স বলেছেন, এফ ফ্লোরেন্স, পিতে পূর্ণতা, তুমি আমাকে ভুলে গেছো তাই না? এই মুহূর্তে মনে পড়েছে, একদম ভুলে যায়নি ফ্লোরেন্স পূর্ণতা, একদম ভুলে যায়নি। কেমন আছেন আপনি একটু জানাবেন। শাখাওয়াত জয়েন করেছেন আমার সাথে, তিনি অনেককেই মেনশন করেছেন আমাদের শোটা শোনার জন্য। এমডি শাখাওয়াত, কেমন আছেন আপনি একটু জানাবেন। তিনি বলছেন, ইরফান ভাই কই, আপনি হয়তো অনলাইনে শুনছেন, আমাকে পাচ্ছেন না। আমি জানি অনলাইনে আসলে ঠিকঠাক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত, আমরা চেষ্টা করছি। ফ্লোরেন্স পি বলেছেন, সরি ভাইয়া আপনাকে অনেকদিন পর শুনছি, থ্যাংক ইউ। স্নেহা বলেছেন, আমার নামটা আসলেই অনেক কঠিন। আচ্ছা, স্নেহাটা অনেক সুন্দর। স্বাগত বলেছেন, আমি ডিএমরা থেকে শুনছি, থ্যাংক ইউ। আমার সাথে জয়েন করেছেন খুশনুর লাবিবা, তিনি বলেছেন, মেমোরিজের জন্য টান আমার পছন্দের ফুলের মতো। পছন্দের ফুল ফোটার জন্য যেমন অপেক্ষা করে থাকি, মেমোরিজ শোনার জন্য তেমনই অপেক্ষা করে থাকি। বাহ, এটা কিন্তু বেশ বেশ ভালো। তিনি বলছেন, আমার নাম ফাতেমা দৌড়ানি। ওকে, ফাতেমা দৌড়ানি, আমি দৌড়ানি বলছিলাম তাই না? ওকে, দৌড়ানি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, জয়েন করেছেন আমার সাথে। লাবিবা, অনেক ধন্যবাদ। মেমোরিজের অপেক্ষা করতে হবে না, প্রতি বৃহস্পতিবার মেমোরিজ আপনার কাছে আসে এবং আপনার গল্পগুলো নিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, মুনতাহা ইসলাম মোহ জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন তাফসিনা রশিদ। স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে, থ্যাংক ইউ। আমরা আরেকটা স্টোরিতে যাব এই মুহূর্তে। অনেকগুলো কমেন্টস এসে জমা হয়েছে, সেগুলো আমরা নিব একটু পরেই নেই। এই মুহূর্তে আরেকটা স্টোরিতে যেতে চাই, অ্যান্ড আই থিঙ্ক স্টোরিটা আপনার কাছে ভালো লাগবে। এবং কোন মানে দেখেন, সাডেনলি আপনাদের জন্য হাজার হাজার স্টোরি শুনিয়েছে একটা সময়ে, বাট আজ হঠাৎ করেই যদি ভাবি যে একটা স্টোরি দিতে পারবো আপনাকে, তাহলে সবসময় তো সবকিছু সম্ভব হয় না, তাই না? ওকে, ওকে, আসলে স্টোরিকে চুজ করছিলাম যে কোন স্টোরিটা আপনাদেরকে শোনাবো রাইট নাও। কোন স্টোরিটা শোনাবো জানি না, একটা র্যান্ডম স্টোরি আমার সামনে এসছে, তো চলুন সেটাই শুনি এবং তারপর আপনার কাছে আবারও ফিরছি। আই হোপ এই সময়টার মধ্যে আপনি কোথাও যাবেন না, বিকজ এই স্টোরিটার পর আমি আপনাদের কথাগুলো নিয়ে ফিরবো ঠিক আনটোল্ড মেসেঞ্জার, আমাদের যে পরবর্তী সেগমেন্ট, সেই সেগমেন্টে, এবং স্টোরিটা মন দিয়ে শুনবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে, কারণ প্রত্যেকটা স্টোরি আপনাদের ভালো লাগার জন্যই আমি প্রেজেন্ট করি কষ্ট করে। সো সেটার ফিডব্যাকটুকু আমাকে কষ্ট করেই জানাবেন ফেসবুকে, জাস্ট কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন আপনার কথাগুলো facebook.com/radio71FM 98.4 অথবা রেডিও 71 98.4 FM, আমাদের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ আছে, সেখানে কমেন্টস করলেই হবে। তো চলুন আমরা এই মুহূর্তে আমাদের স্টোরিতে চলে যাই।
হয় আমাদের সেজ মামা। রুমিয়াপুর বিয়ের জন্য যেখানে বড় বড় হাঁড়ি পাতিল দিয়ে রান্না করা হয়েছিল, সেখানে হাঁড়ির এক পাশে পড়েছিল সেজু মামার রক্তাক্ত লাশ। রুমিয়াপু ছিল বড় মামার বড় মেয়ে। নানা বড় নাতনির জন্য 3টে গরুর মেজবান দিল গ্রামবাসীকে। নানা 20 বছর মেম্বার থাকার পর এখন মেম্বার আমার বড় মামা। মেজো মামার কাঠের ব্যবসা। সেজো মামা পাশের একটা স্কুলে বাংলা পড়াতো। একটু সহজ সরল, কিন্তু দারুণ ছিল মামার গানের গলা। আমার মায়ের বিয়ে পাশের পাড়াতেই হয়েছিল। বিয়ে পাশের পাড়াতেই হয়েছিল, তাই আমার সেখানে নিত্য আসা যাওয়া। রুমিয়াপুর বিয়ে তখনই পণ্ডল হয়ে যায় যখন একটি বাবুর্চি মামার লাশখানা দেখে। আমরা সবাই অনেকগুলো নাচের প্র্যাকটিস করে রেখেছিলাম, সেসব কিছুই হয়নি। ওসব নিয়ে মন খারাপ ছিল নিতান্তই স্বার্থপরতা। সেজো মামি তখন রুমিয়াপুর সাথে স্টেজে বসে হেসে ছবি ওঠাচ্ছিল। তার বিয়ের বেনারসিটা সেদিন দ্বিতীয়বারের মতো পড়েছিল সেজো মামি। সেজো মামির বিয়ে হয়েছিল গত 7 মাস আগে। মামার গান শুনে পাগল হয়ে এমন দুধে আলতা নীল কমল বউ সেজে মামার কপালে জুটেছিল বলেই সবার ধারণা। একদিকে শোকের ছায়া, একদিকে বিয়ে। কে খাবে আর কে কাঁদবে কেউ যেন কিছুই বুঝতে পারছিল না। সে সময় সেজো মামি মুহূর্তেই মূর্ছা গেলেন। অনেক কষ্টে তার জ্ঞান ফেরানো গেল। তার স্বাদ সব এলোমেলো হয়ে গেল, কিন্তু চোখে দেওয়া কালো কাজল যেন এই এলোমেলো সাজে জীবন্ত তাকে এক পুতুল মনে হচ্ছিল। সেজো মামার লাশের পাশে বসে থাকা সেজো মামি রূপের দিকে এইভাবে মুগ্ধ চোখে তাকানোর জন্যই নিজেকে খানিকটা ধিক্কার দিলাম আমি। কিন্তু 17-18 বছরের আমি বা এর চেয়ে বেশি কি ভাবতে পারি। ততক্ষণে মামাকে খাটে আনা হয়েছে। অনেকগুলো কোপ মারা হয়েছে তার গায়ে, তাই রক্ত সাদা থানের উপর ভেসে উঠেছে। সেজো মামার কোন শত্রু থাকার কথা না, কোন হাঁস মুরগিও সেজো মামার শত্রু না। কারো বুঝতে বাকি রইল না যে বড় মামাকে মারতে এসে বড় মামাকে না পেয়ে সেজো মামাকে খুন করেছে কেউ এ বিয়েতে বিঘ্ন ঘটাতে। রুমিয়াপুর সাথে যার বিয়ে হচ্ছে তিনিও এই অঞ্চলের নব্য নেতা। তার অনেক ছেলে পুলে ইতিমধ্যেই ছড়িয়ে গেছে খুনিকে ধরতে। তার শত্রু হতে পারে বলে অনেকের ধারণা। বড় অদ্ভুত ব্যাপার এই ছিল যে সেজো মামা মারা গেল, তার চেয়ে স্বস্তির বিষয় যেন ছিল যে বড় মামা মারা যায়নি। এটা অনেকেরই ধারণা ছিল এমন, কিন্তু ব্যাপারটা আমি যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি চলে যাচ্ছিলাম, বড় মামা ডাক দিলেন, কাজল
তোর সেজ মামিকে ঘরে ঢোকা, নানান লোকজন আসছে, এখন পার্টির ছেলেপুলে আসছে সাংবাদিক নিয়ে, এখনই ঘরে ঢোকা। আমি মামিকে ডাকলাম, মামি তো সেখান থেকে ওঠে না। মামার হাত ধরে মুখের দিকে তাকিয়ে রইল, মুখ জুড়ে ভীষণ ব্যথা। সেজ মামার কিসেরই ব্যথা? বড় মামা ধমক দিল, আমাকে বলল, তুই জোর করে ধরে নিয়ে যা। এবং আমি তাই করলাম এবং তাকে শক্ত করে বুঝিয়ে ঘরে নিয়ে গেলাম। আমি আস্তে করে বললাম, আমি এতে আমার কষ্ট আরো বাড়বে। মামি আমার দিকে তাকালো, তার চোখে অগ্নাগিরির উত্তাপ অনুভব করলাম, যার একটা স্ফুলিঙ্গ আমার গায়ে পড়লে হয়তো আমি ভস্ম হয়ে যাব। তারপর মামি সেখান থেকে উঠে আস্তে ধীরে ঘরে চলে গেলেন। আমি দেখলাম মামির হাতে কিছু যেন একটা লেগে আছে, যা মামি শক্ত করে ধরে রেখেছেন। এর পরের 2 সপ্তাহ গ্রামটা ভীষণ উত্তাল হয়ে রইল। আমার লাশ নিয়ে অনেক মিটিং মিছিল হলো, বড় মামার বিরোধী দল অনেক কৈফিয়ত দিতে হলো, অনেক মিটিং হলো, স্কুলে, মাঠে, প্রেসে, পত্রিকায় সবার ছবি আসলো, সবার অভিমত নেওয়া হলো এবং শেষটায় খুনিকে ধরা হলো। সে এই এলাকারই সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী, খুব বিশ্রী তার গায়ের গঠন, কালো তবে পেটানো শরীর। নারী আর খুন নিয়ে তার অনেক কেচ্ছা আছে এই এলাকায়। তাকে ধরা হলো। অদ্ভুত বিষয় হলো, মামা মেম্বার হয়েও তাকে বেশি আটকা রাখা গেল না। 20 দিন পর সে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে লাগলো। তারপর থেকে এই বাড়ির গল্পটাই যেন পাল্টে গেল। এই বাড়ির অনেক কিছুই বদলে যেতে শুরু করলো। সেবার বড় মামার মেয়ের বিয়ের যেটা থেমে গিয়েছিল, সেটাই যেন এখন আর কারো আলোচনার বিষয় হচ্ছে না। এভাবে কেটে যায় অনেক দিন। যেদিন বিয়ে হলো না, যেদিন সেজু আমাদের ছেড়ে চলে গেলেন, সেদিন রুমি আপার বিয়ের দিন সেজু মামিকে রুমে আটকে রাখতে চেয়েছিল বড় মামা। এবং সে বিষয় নিয়ে তারপর আরো অনেক ঘটনা ঘটে গেছে। এই বিষয়গুলো সত্যি অদ্ভুত। তার কিছুদিন পর সেজু মামির কাছ থেকে একটা জিনিস বের হলো, যেটা যেদিন সেজু মামা খুন হলেন সেদিন তার হাতে দেখেছিলাম। এবং সে বিষয়টা নিয়ে একটা সময় অনেক কথাও হয়েছে, অনেক কিছু সন্দেহ করেছিলাম। একটা সময় কথা
এমন এসেছে, জামিলের পাঞ্জাবির বোতামেই সেদিন সেজু মামির হাতে ছিল। সেজু মামি সেদিন সবই বুঝতে পেরেছিল, তাই সুযোগের অপেক্ষায় ছিল। মামির হাতে তখনও বোতামটা শক্ত করে ধরা ছিল। এই বিষয়টা নিয়ে মামি এই বাড়ির শুধুমাত্র সম্মানের ভয়ে কোনো কিছু বলেননি। হয়তো বড় মামা কিংবা জামিল এই দুজন অর্থাৎ সেজু মামার এই ঘটনার কারণে যে ইনসিডেন্ট পুরো গ্রামে ঘটে গেছে, ফলে তার জীবনটাই হয়তো দুঃসহ কোনো একটা সিচুয়েশনের মধ্যে আটকে যেত। পলিটিক্স আমাদের লাইফ থেকে অনেক কিছু কেটে নেয়, তাই না? আমাদের চারপাশে এই ইন রিসেন্ট টাইম আমরা অনেক কিছু দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে ভাই ভাইয়ের শত্রুতা থাকে, চাচায় বাবা চাচা, ভাতিজা চাচা, এরকম বহু শত্রুতার ঘটনা ঘটে আমাদের চারপাশে। এই জিনিসগুলো আসলে আমাদেরকে কি দিয়ে যায় জানেন? ভালো কিছু দিয়ে যায় না, এটা সত্যি দিয়ে যায় না। আমাদের লাইফে একটু স্বস্তি দরকার, জানেন? একটু স্বস্তি দরকার। আমাদের জীবনে আমরা বহু কঠিন সময় পার করে এসেছি, আরো হয়তো কঠিন সময় আমাদের কাছে আছে, হ্যাঁ আমাদের হাতে হয়তো আছে, হয়তো সামনে আসবে। আমি চাই সেই কঠিন সময়গুলো জীবনটা অনেক সহজ হয়ে যাক। এই সমস্ত পলিটিক্সের বাইরে, সমস্ত গ্যাঞ্জামের বাইরে, সমস্ত অস্থিরতার বাইরে নিজের জীবনটা একটু সুন্দর করতে ইচ্ছে করে আমাদের। টেনশন ফ্রি থাকতে ইচ্ছে করে আমাদের, স্ট্রেস নিতে ইচ্ছে করে না। মানুষটাকে নিয়ে দুশ্চিন্তাহীন ভাবে ঘুরে বেড়াতে ইচ্ছে করে, তাকে নিয়ে ভালো থাকতে ইচ্ছে করে, পরিবারটা নিয়ে ভালো থাকতে ইচ্ছে করে। চারপাশের এই নোংরা বিষয়গুলো যতদিন থাকবে হয়তো আমরা অতটা ভালো থাকতে পারবো না। তো আমার কাছে মনে হয় আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সচেতন থাকবেন অবশ্যই, যেটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই জিনিসগুলো যেন আমাদের ভেতরে কোনো নেগেটিভিটি তৈরি না করে। কারণ আপনারা হয়তো জানেন না, শহরে আমরা ঠিক যেভাবে আমাদের পলিটিক্সটাকে দেখি, গ্রামের ওই জায়গাটা আরো বেশি সেন্সিটিভ, ট্রাস্ট মি, আরো বেশি সেন্সিটিভ। এবং ওই জায়গায় মানুষগুলো কোনো কিছু শোনার পর কোন একটা বিষয়কে যাচাই করার আগেই সেটা নিয়ে অ্যাকশন নিয়ে নেয়। ওকে, সো আমি বলবো না ওই মানুষগুলো হয়তো এভাবেই সিস্টেমেটিক, বা ওইখানে হয়তো সিস্টেমটা এভাবেই কাজ করে। আমি চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, আমরা সবাই মিলে এটাই চাই। আসলে এই গল্পটা আরো অনেক বড় ছিল এবং এই গল্পের আরো অনেক বিষয় ছিল যেগুলো খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতো আমাদের স্টোরিতে। সো সেটা নিয়ে আর আলোচনা আমরা করলাম না, এটা সারাংশ ছিল এটুকুই। আমরা গানটার পরেই ফিরছি আপনার কাছে আবারও। আমাদের আনটোল্ড মেসেঞ্জার, যেখানে আমি এখন আমার ইনবক্সে চলে যাব পেজে, সো আপনারা চলে আসুন আমার সাথে, সেখানে শেয়ার করুন। ফেসবুকে ইরফান বাপ্পি লিখে সার্চ করুন, আমার পেজটা খুঁজে পাবেন। ইরফানের ই শুরু দিয়ে শুরু হয় ইরফান, আর বি এর বাপ্পির আই দিয়ে শেষ হয়। Untold Messenger. Untold Messenger.
ওয়েলকাম ব্যাক once again আপনারা শুনছেন শুধুমাত্র রেডিও 71 FM 98.4। আমি জানি যে সুন্দর একটা রাতে মানে ভালো একটা ওয়েদারে আপনারা আসলে ঘুমটাকেই প্রায়োরিটি দিচ্ছেন এবং আমার জন্য কেউ জেগে নেই আমি সেটা জানি। হ্যাঁ, কয়েকজন তো অবশ্যই জেগে আছেন, এই বিষয়টা খুব সুন্দর। আমি একটু আগে যে গানটা প্লে করেছিলাম আপনাদের জন্য, এই গানটা আমি স্পেশালি মানে তামিমের জন্যই রিকোয়েস্ট করেছিলাম, মানে প্লে করেছিলাম। সেটা হচ্ছে দিন গেল হাবিবের তোমার পথ চাহিয়া। এই গানটা আসলে আমি শুধুমাত্র তামিমকে ডেডিকেট করেছি, বাট যদিও ওই সময়টাতে বলতে পারিনি কারণ গানটা চলছিল, ওর মধ্যে ঢুকে আসলে বিরক্ত করতে চাইনি। ওকে, আব্দুল সবুর আহমেদ আমাদের সাথে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইরফান ভাই কি অবস্থা তোমার? ভালো আছি, কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন যদি শুনে থাকেন, আর যদি না শুনে থাকেন তো নাই। এবং সবাই অবশ্যই আব্দুল সবুর খানের বাবুর জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ সবাই বেশ ভালো আছে, আপনার সবাই দোয়া করবেন। আব্দুল সবুর খান বাবা হয়েছেন এবং এটা বেশ সুখের খবর। আমাদেরকে সবুর খান কিন্তু মিষ্টি খাওয়ায়নি, সো এই বিষয়টা নিয়ে আপনারা যদি চান তো কিছু বলতে পারেন, কোনো সমস্যা নেই। জাহরা বর্দা বলেছেন সালামি চেয়েছি জন্য ভয়ে আমার কমেন্টই পড়তেছেন না। আল্লাহ কি ভীতু ভাই আপনি, থাক আমাকে সালামি দিতে হবে না, তাও আমার কমেন্ট ইগনোর করেন। আমি আপনার কমেন্ট পড়েছি এবং সেটার উত্তর দিয়েছি, আপনি হয়তো শুনতে পারেননি, আমি জানি না, আপনি তখন খেয়াল করেননি হয়তো বা, বাট সেটা পড়েছি। ওকে, রোমিও সাইফ বলেছেন যে ফ্যামিলি রাজনীতি, আমি সালামি দিতে চাই, অবশ্যই সালামি দিতে চাই। আপনি প্লিজ আমার পেজে একটা ইনবক্স করুন, আমি সালামি পাঠিয়ে দেবো, কেমন? রোমিও সাইফ বলেছেন ফ্যামিলি রাজনীতির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, এটা শুধু একটা গল্প না, একটা বাস্তবতা। এত অবশ্যই বোঝে না সে বোঝে না গানটা শুনলেই ভেতরটা আজব একটা আর্তনাদ বের হয়ে যায়। এবং রোমিও সাইফের বাবা অসুস্থ, আপনারা প্লিজ তার জন্য দোয়া করবেন। আশেপাশে সবাই আসলে এখন অনেকটা অসুস্থ, আমি নিজেও আসলে জ্বর ফেস করছি, জানি না কেন হচ্ছে এমনটা, সবাই দোয়া করবেন। অপরিচিত নিশিকারণ বলেছেন আপনার গল্পটা পড়ার সময় যখন কিছু জায়গায় থেমে পড়ছিলেন তখন বুঝছিলাম আপনি কিছু স্কিপ করে পড়ছেন। তবে পরিশেষে এটাই প্রমাণিত যে রাজনীতি নামে নোংরা খেলা কিছু সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। সমাজের কিছু মানুষরূপী চতুষ্পদী জীব নেতা হয়ে থাকা কিংবা নেতা হওয়ার লালসায় মনুষ্যত্ব বিসর্জন দিতেও এরা দ্বিধাবোধ করে না। এটা তো সত্যি, এটা অ্যাজ ইউজুয়াল অলওয়েজ এই জিনিসটা আমাদের চারপাশে মানুষের কাছে জানা। আবেদ খান বলছে অনেকদিন পর আপনার কথা শুনলাম, কত যে ভালো লাগছে বোঝানোর ভাষা নেই। ইরফান ভাইয়া অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, অনেক ভালোবাসা আবেদ খান আপনার জন্য। অনেকদিন পর, কতদিন পর শুনলেন একটু জানাবেন। এবং নিশিকানন সত্যি ঠিক বলেছেন আপনি। তাই বলছেন মাই ফেভারিট লাইন, এটা গল্পে হলেও পারতো, পাতা একটা আচ্ছা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। এই গানটাও আমি তামিমের জন্য ডেডিকেট করেছি, কিন্তু তামিম বিষয়টা বুঝলোই না। আমি জানি না আসলে মানে কি বিষয় আসলে। আমার কাছে মনে হয় যে তামিমের সময়টা ভালো আসুক। আপনারা কেউ পানিশমেন্ট দিতে চান নাই তামিমকে, ইটস ওকে। মানব বলেছেন ভাইয়া আজ খুব খুশি, কিন্তু কেন জানি মেমোরিজের কণ্ঠ শুনে চোখে পানি চলে আসতেছে, কেন বলেন তো, একটু জানাবেন অবশ্যই। আবেদ খান বলছেন ইরফান জি থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক, কেন বলেন তো। আমার সাথে জয়েন করেছেন এন মিস, তিনি বলেছেন নাজাত ইজ প্রেজেন্ট হিয়ার আফটার মেনি ডেজ, আই মিসড ইউ সো মাচ। অনেকদিন পর নাজাত আমাদের কাছে ব্যাক করেছে। নাজাত কি অবস্থা? আবার এই নাম কেন? আপনারা এক এক দিন এক একটা নাম নিয়ে আসেন, বাট থ্যাংক ইউ। আমরাও মিস করেছি আপনাকে, আমি নিজেও মিস করেছি আপনাকে। আবেদ খান বলেছেন আই লাভ মেমোরিজ, অনেক অনেক ভালোবাসা মেমোরিজ তোমার জন্য। ওকে 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 ওকে, ভালোবাসা অনেক বেশি, ঠিক আছে, আপনার জন্য ভালোবাসা। মারুফ বলেছেন ভাইয়া এতদিন আসলেন না কেন? এতদিন একটু ঝামেলায় ছিলাম, ছুটি মানে ঈদের পর একবারই শুরু করেছি আমরা। মেহের রয় বলেছেন প্লিজ প্লে দ্য সং কেন প্রীতি পারাইলা রে বন্ধু, আপনারা শুনতে চান এটা? ঠিক আছে, তো চলুন আপনার রিকোয়েস্টটাই শুনি। ওকে, ঠিক আছে। এইচ এম রোহান আমার সাথে জয়েন করছে। আমরা কিভাবে শুনবো সেই ব্যবস্থা করেন,
ঠিক আছে, আমরা চেষ্টা করবো অবশ্যই। ফয়সাল হক আমাদের সাথে জয়েন করেছেন, তিনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন একটু জানাবেন। রোমিও সাইফ বলেছেন ভাইয়া কিছু ব্যস্ততা থাকার জন্য অনেক বেশি লেট হয়ে গেছে আজকে, ফাইনালি মেমোরিজের ট্রেনে উঠে পড়লেন। ইটস ওকে, আই নো, এবং আমার কাছে মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কোনো টেনশনের ব্যাপার না, ঠিক আছে। মেহরাই বলছেন কে বলেছে প্রেম দ্বিতীয়বার হয় না? আর এই সাহস থাকতে হয় আবার দ্বিতীয়বার বরবাদ হবার জন্য। কষ্ট বিষয়টা তো এমন, নিজেকে এর থেকে ফেরানোই যায় না, আবার অশ্রুর মতো লুকানোও যায় না। কষ্টগুলো খাচ্ছে খুঁড়ে, এটা কুড়ে কুড়ে মৃত্যুর শেষ প্রান্তে থাকা এই মানুষটাকে এত 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 ডিপ করে ভাবার কোনো কারণ নেই। লাইফ ইজ সো আনসার্টেন। আমার কাছে মনে হয় যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, ভালো কিছু ঘটতে পারে সবচেয়ে বেশি। আমাদের জীবনে ভালো কিছুই সবচেয়ে বেশি ঘটে, খারাপ খুবই কম ঘটে। আপনি সারাদিন রাস্তায় হাঁটলেন তো একটা বার উষ্টা খেলেন, আপনার ওই একটা বার উষ্টা খাওয়ার কথাটাই মনে থাকবে। সারাদিন যে ভালো হাঁটলেন সেটার কথা মনে থাকবে না আপনার। ঠিক তেমন সুখ দুঃখ এই বিষয়গুলো, কষ্ট এই বিষয়গুলো খুবই আপেক্ষিক, এবং এই বিষয়গুলোকে আমরা যেভাবে ট্রিট করবো সেটাই আমার জীবনে সেভাবেই থেকে যাবে। সো আমার কাছে মনে হয় এই বিষয়গুলোকে আমরা সেভাবেই ট্রিট করবো যেভাবে আমাদের ভালো থাকার জন্য প্রয়োজন, ঠিক না? ফ্লোরেন্স পূর্ণতা বলেছেন ভালো আছি, তুমি তো ভালো আছো তাই আর বলবো না। আপনাকে একটা কথা বলবো, MTV ভাইয়া থ্যাংক ইউ, ভালোবাসা নেবেন অবশ্যই। কাজী তোহা ছিলেন আমার সাথে জয়েন করেছেন। স্নেহা বই খুলে পড়ায় একদমই শূন্য মনোযোগের সাথে মেমোরিজ উপভোগ করছি। আম্মুকে বোঝাচ্ছি যে আমি পড়ছি, বাট আমার মেমোরিজ শুনতে মন চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। পূর্ণতা বলেছেন আমাকে বলেছিল যে আমাকে ভুলে যাবে না। হ্যাঁ, আমরা তো কত মানুষকে কত কিছু বলি, সে কথাগুলো আজ পর্যন্ত একদম কাটায় কাটায় রাখতে পেরেছি আমাদের জীবনে? পারিনি। তামিম কি রাখতে পেরেছিল? পারেনি। আবিদ খান বলেছেন ইরফান জি, এটা আমার ভাইয়ার ফেসবুক আইডি থেকে আপনাকে কমেন্ট করলাম, আপনি আবার কিছু মনে করবেন না প্লিজ। আমি নিপা। আপনি কেমন আছেন ইরফান জি? ভালো আছি, কেমন আছেন আপনি? নিপা আপনার আইডি কোথায় বলেন? জাহরা উর্দু বলছেন স্টোরিটা কোন লেখক লিখেছেন? লেখার স্টাইলে মনে হচ্ছে কোন ছেলেই লিখেছেন। হ্যাঁ, এটা অবশ্যই। এছাড়া তিনি আরো বলেছেন গল্পটা পড়তে পড়তে মাঝে বোর হয়ে যায়, তখন স্টোরি শুনতে ভালো লাগে। আজকে অনেক ইচ্ছে করছিল স্টোরিটা শুনে একটা ফিল পেয়েছি। ঠিক আছে, আমরা আরো স্টোরি শুনবো, বাট আজকে আপনাদের কথাগুলো শুনতে চেয়েছিলাম। অনেকদিন পর অনেকে এসেছেন এবং খুব মন খুলে কথা বলছেন, যেমন জাহরা ওয়ার্দা কথা বলছেন, সবাই মন খুলে কথা বলছেন। তাই চাই যে সবাই একটু কথা বলুন আমার সাথে, তাই না? তাই আমাকে বলছেন এই বেটা আমার কট না খাওয়ানো পর্যন্ত ছাড়বে না। আমি একবারও বলেছি কাউকে ডেডিকেট করে প্লে করতে, আসলে এক লাইন বেশি বুঝে আমার লাইফে কোনো কষ্ট নাই। ঠিক আছে। অপরিচিত নিশিকানন বলেছেন ভালোবাসা প্রতিস্থাপিত হয়, এটা প্রথম স্টোরি থেকেই অনেকটাই প্রমাণিত। তবে দিন শেষে একজন আমাদের জীবনে থেকে যায়, কারো প্রথম ভালোবাসা হওয়ার থেকে কারো শেষ ভালোবাসা হওয়া উচিত। এটা তো অবশ্যই কখনো না কখনো কাউকে না কাউকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়, এটাই তো জীবন। তাফসীর রশিদ বলছেন স্টোরিটা তার কাছে ভালো লেগেছে, একদম প্রথম স্টোরির কথা বলছেন তিনি। ঠিক আছে। তরিকুল ইসলাম অনেক সুন্দর ছিল, প্রথম স্টোরির কথা বলছেন। মেমোরিজটা আমাদের মাঝে ফিরে এসেছে তার চিরচেনা রূপে। আসুক, আরো কঠিন করে আসুক, সহজ করে আসুক, তার জন্য আপনাদের স্টোরি পাঠাতে হবে। প্লিজ আপনার স্টোরি পাঠাবেন। আপনার স্টোরি না পাঠালে আমি স্টোরি পাবো না। আপনারা যারা দারুণ লিখেন তারাও চাইলে আমাকে স্টোরি পাঠাতে পারেন। প্লিজ জানাবেন ফেসবুকে facebook.com/radio71FM 98.4। এটা হচ্ছে বিষয়। ওকে, আর অনেকগুলো কমেন্টস আসছে, আপনি চাইলে কমেন্টস করতে পারেন ফেসবুকে facebook.com/radio71FM 98.4। শিহাব হোসেন আমার সাথে জয়েন করেছেন, তিনি বলেছেন আমি শিহাব হোসেন মগবাজার থেকে শুনছি। আচ্ছা, তিনি বলছেন ওকে, মগবাজার আমার খুবই কাছে, আমার কাছ থেকে খুবই কাছে, আপনি আমার খুবই কাছে আছেন। থ্যাংক ইউ শিহাব ভাই আমাদের সাথে থাকার জন্য। মেমোরিজ কেমন লাগছে একটু জানাবেন। মুশফিউর রহমান আতসী বলেছেন আরে কতদিন পর, আরে আপনিও কতদিন পর। মুশফিউর রহমান আতসী ছবি তুলে ফাটাই ফেলতেছে ফেসবুক। ওকে, ঠিক আছে, বাট থ্যাংক ইউ। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ছবি আপলোড করেন আপনি।
প্রচুর আছে না আমার আশেপাশে, প্রচুর। তামিমের জন্য তো আমার টাইমলাইনে ঢোকাই যায় না, এমন অবস্থা। সারা দিন শুধু তামিমের ছবি আসতে থাকে। ওকে, স্নেহা বলছেন শীত করছে প্রচুর। হ্যাঁ বাইরে খুব 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 জোস একটা ওয়েদার। এই ওয়েদারে আসলে ঘুম দরকার। এই ওয়েদারে আসলে মানে ঘুমানো দরকার। সো আমি এখন আসলে আপনার সাথে এসে বকবক করছি, তাই না? এটা হচ্ছে বিষয়। বৃষ্টি বলেছেন আজকে ভাইয়া আমার সাথে একটা কথা শেয়ার করি তোমার সাথে। আমার বাসায় সবাই জানে যে আমি মেমোরিজ শুনি। সো আজকে আম্মু হঠাৎ করে বলে যে আজকে তো তুই মেমোরিজ শুনবি, তুই ডিনার করে করে নে। আমি তো আমি তো আবেগে বুঝতে পারছি না। তিনি লিখেছেন আজকে যদি তুই মেমোরিজ শুনবি, তুই ডিনারটা করে নে। আমি তো আবেগ, জি আম্মু। ও আচ্ছা, আমি তো অবাক। আচ্ছা ওকে ওকে, আমি তো অবাক, জি আম্মু। আম্মু ওরও মনে আছে যে আজকে মেমোরিজ নাইট। হ্যাঁ, এটা খুব ভালো। আমাদের সবার পরিবার নিয়ে আসলে আমরা মেমোরিজকে শুনি, এটা খুবই ভালো। আন্টিকে আমার সালাম জানাবেন, ভালোবাসা জানাবেন, বলবেন যে আমি সালাম জানিয়েছি। ওকে, যারা ওরদা বলেছেন আইসে গীতা কইবার লাগছেন, আইসে গীতা কইবার লাগছেন, এখনো সজাগ রয়েছি। আচ্ছা ওকে, ঢাকায় ভাষা কইতে ভালোই লাগে, কিন্তু বলতে পারি না প্রপারলি। অবশ্যই ভালো লাগে কোন ঢাকার মানুষজন। ওকে, যদিও একটু 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 কেমন যেন, বাট ওকে ওকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আপাতত চলুন একটা গান শুনি, যে গানটা আমার খুবই পছন্দের। আই থিঙ্ক এই গানটা আপনাদের নিজেরও সবার কাছে পছন্দই হবে বলে আমার কাছে মনে হয়, এবং আপনারা গানটা অনেকেই শুনেছেন। আমরা বহুবার শুনেছি, আরেকটা বার শুনি। গানটা ডেডিকেট করছি আপনাদের সবাইকে, স্পেশালি তামিমকে। এই গানটা তামিমের জন্য এই গানটা খুবই আদর্শ। চলুন গানটা শুনি। গানটা ফিরছি, মানে গানটার পরই ফিরছি। এরপরে আপনাদের আমার ইনবক্সে চলে যাব। সো আমার ইনবক্সে জানান আপনার কথাগুলো। Untold Messenger. Messenger. ঠিক আছে, ওকে। আমরা আওয়ার আপান মুভি থেকে এই গানটা শুনছিলাম। তো ফের আও এবং আওয়ার আপান 2 রিলিজ হওয়ার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসছে, এবং সেটা নিয়ে বেশ হাইপ মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে। আমার কাছে মনে হয় ইমরান হাশমির এই যে মুভিগুলা, যেগুলো আসলে আমরা খুব ছোটবেলায়, মানে আমাদেরও বড় ভাই যারা তারা পেয়েছেন, আমরা তো পেয়েছিলামই। সো এই জিনিসগুলো না, মানে অন্য অন্য লেভেলের ব্যাপার। এরকম গান, এরকম মুভি, এরকম স্টোরি লাইন নাম দিয়ে আসলে এখন কোনো কিছু তৈরি হয় বলে আমার কাছে মনে পড়ে না। স্পেশালি কেকের যে কয় হাজার বা শত বা যতগুলাই গান আছে, মানে সবগুলো আসলে একটা এক একটার চেয়ে অনেক বেশি সেরা। হয়তো এই গানটা নয়, কিন্তু এই গানটা শুনতে শুনতে মনে পড়ছিল যে কি অসাধারণ সৃষ্টি ছিল সেই সময়গুলোতে। মেমোরিজকে শুনছেন, আমরা মেমোরিজের রাতের ট্রেনে আছি এই মুহূর্তে। আমাদের প্ল্যাটফর্মে এই মুহূর্তে, মানে ট্রেনটা তো ছেড়ে গেছে, গন্তব্য অন্য জায়গায়। সো প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময় তো সময়টা দেখেছিলাম আমরা 12টা, এখন বাজে হচ্ছে 2:16। এই সময়টাতে মুহূর্তটা, রাতের সময়টা বাড়ছে, আস্তে আস্তে বাড়বে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে আপনার কথাগুলো শেয়ার করার জন্য। এটা হচ্ছে বিষয়। আর এই মুহূর্তে অনেকেই আসলে আমাকে ইনবক্স করছেন এবং ইনবক্সে অনেক কিছু শেয়ার করছেন। ঠিক আছে, আমি এটাও জানতে চাই যে আপনারা আসলে স্টোরি যদি পাঠাতে চান বা কোনো স্টোরি শেয়ার করতে চান মুখে, যে আপনারা জাস্ট অডিও রেকর্ড করে পাঠাবেন, সেটাও চাইলে আপনি আমাকে রেকর্ড করে যে কোনো কিছু পাঠাতে পারেন। পেজের ইনবক্সে আপনি ইনবক্স করতেই পারেন। ওকে, ঠিক আছে। অনেকে অনেক কিছু লিখছেন। আমরা একটা স্টোরি নিব। সো যে স্টোরিটা আমার কাছে প্রথমেই এসছে, এর আগে অনেকগুলো স্টোরি এসে আমার কাছে জমা ছিল, সেগুলো না হয় নিব এবং তারপর
আমরা সেগুলা নিব, তবে লেটেস্ট যেটা এই মুহূর্তে আমার কাছে আছে সেটাই আমরা আজকে দেখতে চাই এবং পড়তে চাই। ওকে, হ্যাপি মেমোরিজ ডে স্বর্ণা। স্বর্ণা অনেক সুন্দর করে আর্ট করছিলাম, জানি না স্বর্ণা শুনেছিল কিনা। ঠিক আছে, আমি কথাগুলো রেখেছি। থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা গিফট পাঠিয়েছে আমাকে মেমোরিজের জন্য, ড্রয়িং করে সো কথা হবে ইনশাল্লাহ। আমি জানি না এই মুহূর্তে উনি শুনছেন কিনা, কারণ আপনাদের সাথে আমার কথা হওয়ার কথা আছে, তাই না? সো ওকে, এই হচ্ছে বিষয়। আমরা একেবারে শুরুতে আজকে যে স্টোরিটা নিতে চাই আনটোল্ড মেসেঞ্জারে, তো চলুন স্টোরিতে যাই এবং স্টোরির পর আপনার কাছে আবারও ব্যাক করব। শুনতে থাকুন এবং আপনার কথাগুলো অবশ্যই জানাবেন আমাকে। তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ছি এবং সেভাবেই আসলে আপনাদেরকে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি জুয়াইরিয়া স্নেহা। আজ আপনাদের মাঝে আমার জীবনের এক কালো অধ্যায় শেয়ার করব। আমি আমার ঘটনা শুরু করছি, তাহলে আমার নাম প্রকাশ করতে পারেন, সমস্যা নেই। প্রতিটি মানুষ জীবনে একবার হলেও ঠকে। আমিও ঠকেছি কোনো এক নিষ্ঠুর মানুষের দ্বারা। সময়টা তখন এপ্রিল 2024। ঈদ উল ফিতরের পর ফেসবুকে আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তার নামটা বললাম না। তবে তার প্রোফাইল ভালো করে দেখলাম, দেখে ভালোই মনে হলো। 2-3 দিন পর তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। আমি নিজে থেকে SMS দেইনি, সেই দিয়েছিল। তারপর শুরু হয় বন্ধুত্ব, তারপর সাপের নেউলে বন্ধুত্বের জের ধরেই তার প্রতি দুর্বল হয়ে পড়লাম। আর সেই দুর্বলতায় আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। লাইফের ফার্স্ট কেউ আমাকে প্রপোজ করে। দিনটি ছিল 26 এপ্রিল 2024। প্রথম খুব নার্ভাস লাগছিল, বাট সে যখন বলল ভয় কিসের, আমি তো আছি, তখন সাহস পেলাম। এভাবে শুরু হলো আমার প্রথম প্রেম। ঝগড়াও হতো, আবার মিলও হতো। তার সাথে একদিন দেখা করেছিলাম, খুব সুন্দর একটা সময় পার করেছিলাম সেদিন। সে আমাকে গোলাপ ফুল দিয়েছিল। প্রতিটি কাঁটা একটি একটি করে কাটার পর আমার হাতে দিয়েছিল, যেন আমি হাতে ব্যথা না পাই। বেলি ফুলের গাছরা, সেই গোলাপ ফুল আজও আমার কাছে সযত্নে ডায়েরির ভেতর আছে। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার মেমোরিজ হয়ে আছে এখনো। নেই শুধু সেই মানুষটি, আমাদের সম্পর্কে ঠিক 2 মাস যেতে না যেতেই শুরু হলো অবহেলা। কথা বন্ধ রাখা আরো কিছু ছোটখাটো বিষয় নিয়ে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। ঈদুল আজহার কিছুদিন পর একদিন সকালে সামান্য একটা বিষয় নিয়ে সে আমাকে ব্লক করে দিয়েছিল। সারাদিন আর আনব্লক করেনি। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। তখন আমার তাকে সন্দেহ হলো। জুলাইয়ের মাঝামাঝি একজন মেয়ে আমাকে SMS দেয়। সে বলল যে সে নাকি কাঁচা মরিচের প্রেমিকা। ইভেন একসঙ্গে তাদের ছবিও দিল আমাকে। এত কষ্ট লাগছিল, ওই মুহূর্তে নিজেকে অসহায় মনে হচ্ছিল। মনে মনে বললাম, ওই জায়গাটা তো আমার জায়গা অন্য কেউ দখল করে নিয়েছে। সে মেয়েটির কাছে আরো জানলাম যে কাঁচা মরিচের নাকি একাধিক প্রেমিকা আছে, কিন্তু কাউকেই সে ভালোবাসে না। আমার সন্দেহ সঠিক হলো। সে মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে সে আমার খোঁজ কিভাবে পেল। উত্তরে সে বলল, কাঁচা মরিচের পোস্টে আমার রিয়েক্ট দেখে সে আন্দাজ করেছে। আমি প্রথম ভেবেছিলাম ছেলেটাকে কখনোই ছেড়ে দেওয়া ঠিক হবে না। তার এরকম মহান চরিত্রের কথা শুনে স্বাভাবিকভাবেই যে কোনো মেয়ে তাকে ছেড়ে দিবে।
তাই আমি ডিসিশন নিলাম ওকে আমি ধরে রেখে পরিবর্তন করব, কারণ সবাই যদি ছেড়ে চলে যায় তাহলে ওর পাশে থাকবে কে? এভাবে 1 মাস চললো, তাও কোনো পরিবর্তন হলো না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সেদিন প্রমাণ হয়ে গেল যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি নিজেই কথা বলা কমিয়ে আনলাম। তারপর 12ই সেপ্টেম্বর দেখলাম সে আমাকে ব্লক করে দিয়েছে। 2রা সেপ্টেম্বর চিঠি দিবসের দিনে সে আমাকে SMS একটা চিঠি দিয়েছে। পরে নিজেই বলল যে ফেসবুক থেকে কপি করে প্রেরক ও প্রাপকের জায়গায় তোমার আর আমার নাম লিখে দিয়েছি। বিশ্বাস করেন, এই কথা শোনার পর আমার আর রুচি হয়নি তার সাথে দ্বিতীয়বার কথা বলার। 4 মাস 17 দিন আগে সে আমার জীবনে ছিল। সে চলে যাওয়ায় আমি বিন্দু পরিমাণ কষ্ট পাই না, কেননা দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো ছিল। তবে জীবনে কোনোদিনও যদি তার সাথে আমার দেখা হয় তাহলে তাকে কিছু প্রশ্ন করব। কেন এসেছিলে আমার জীবনে, আর এসেই যখন ছিলে তখন চলেই বা গেলে বা কেন? কি ক্ষতি করেছি আমি তোমার? আমি তো শুধু ভালোবেসেছিলাম তোমাকে, এটাই কি আমার ভুল? আচ্ছা, জাতির কাছে আমার প্রশ্ন, ভালোবাসা এত নিষ্ঠুর হয় কেন? কাউকে ভালোবাসলে এত কষ্ট কেন পেতে হয়? এত কঠিন, এত ডিপ। হ্যাঁ, মানে আপনারা এত কষ্ট বুকে নিয়ে এই যে কথাগুলো বলেন, এই যে কথাগুলো জিজ্ঞেস করেন, আমার কাছে না এর কোনো উত্তরই থাকে না, জানেন? সত্যি থাকে না। মাঝে মাঝে মনে হয় যে আপনাদেরকে অনেক কিছু বলি, কিন্তু এগুলোর স্পেসিফিক কোনো উত্তর হয় না। তো ভালোবাসা এত নিষ্ঠুর কেন? দেখুন, আপনার কাছে হয়তো না পাওয়ারই এই জায়গাটুকু রাইট নাও হয়তো অনেক বেশি কষ্টের মনে হচ্ছে, অনেক বেশি দুঃখের মনে হচ্ছে, তাই মনে হচ্ছে ভালোবাসা এতটা নিষ্ঠুর। কিন্তু যারা ভালোবাসছে দুজনকে, কই ওরা তো এটা কখনই ভুলবে না যে ওদের ভালোবাসাটা তো কষ্টের নয়। ওরা তো বেশ সুখেই আছে, তাই না? আমি জানি না যে ওদের যারা সুখে আছে তাদের কথা বলছিলাম আসলে, যে যারা সুখে আছে এই মানুষগুলার মানে ভালো লাগা খারাপ লাগা, মানে আপনার মতো নিষ্ঠুর যে শব্দটা, এটা হয়তো এখন ওরা ফিলই করেনি। তো আমি চাই ভালোবাসে কষ্ট না থেকে ভালোবাসা থাকুক, ভালো থাকা থাকুক, দুটো মানুষ একসাথে ভালো থাকুক, একজন একজনকে ভালো রাখুক, একজন একজনকে বুঝুক। ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষের ভেতরে হয়। মানুষ বলেই তো ভুল ত্রুটি হয়, মানুষ না হলে ভুল ত্রুটি হতো না। তাই ভুল হলেও ভালোবাসবেন। এই মানুষটাকে মানুষ হিসেবে ট্রিট করে ভালোবাসেন না ভাই। হোক ভুল, তাই বলে কি মানুষ ছেড়ে যেতে হবে? আমরা আমাদের ফ্যামিলির পার্সন যাদের, তাদের ছেড়ে কখনো থাকতে পারি? ভালোবাসার মানুষটাকেই বা কেন ছাড়তে হবে? হ্যাঁ, আই নো একটা সিচুয়েশন থাকে যখন আসলে ধৈর্যের বাদটুকু ঠিকঠাক থাকে না। আমার কাছে মনে হয় যে ওই সিচুয়েশনের চয়েসটা অবশ্যই আপনার। বাট তারপর মানে বিয়ের পরও তো সম্পর্ক ভেঙে যায়, কেন ভাঙতেই হবে, তাই না? ভালোবাসা থাকুক, ভালোবাসা বেঁচে থাকুক, এটাই চাওয়া। সময়টা বেশিক্ষণ নেই, 2:38 আমাদের যাবার সময়টা প্রায় চলে এসেছে এবং খুব কাছাকাছি সময়টা।
এবং বেশ আরামের একটা সময় আমি জানি, এবং এই সময়টাতে আপনারা মনে মনে বলছেন কেন যাচ্ছে না বাপ্পি, কেন যাচ্ছে না বাপ্পি, চলে গেলেই তো একটু আরাম করে ঘুমোতে পারবো, পুরোটা রাত পড়ে আছে। আপনি বিশ্বাস করেন, আপনারা, আমি চাই যে আপনি আরাম করে ঘুমুন, কিন্তু এখনো তো পুরোটা রাত পড়ে আছে। তো আমার কাছে মনে হয় যে এই সময়টাতে, ওই সময়টাতে না হয় ঘুমালেন, কিন্তু এই সময়টাতে শেষ মুহূর্তে, যেহেতু আরো একটা সপ্তাহ পর আসা হবে আমার, সো একটা সপ্তাহ অপেক্ষা করার চেয়ে এই সময়টাতে আরো কিছুক্ষণ থেকে যাওয়া ভালো। And সেটা বুঝেই কিন্তু আমি থেকে যাচ্ছি আপনার সাথে, না হলে আমারও তো মনে হয় যে না, ঘুমটা খুব দরকার। হ্যাঁ, মাঝে মাঝে দরকার হয়। ওকে, কে কে জয়েন করেছেন একটু দেখে নিই শেষ মুহূর্তে। তিনি বলেছেন, ভাইয়া মারুফ বলেছেন, ভাইয়া আপনার কণ্ঠ বাদ দিয়ে অন্য কিছু শুনতে ভালো লাগে না, গান বাদ দেন না। আচ্ছা, গানটা আমরা অবশ্যই বাদ দিব, স্টোরি আসুক, আপনাদের কাছ থেকে স্টোরি আসবে, সেটাই চাই। ওকে, আমার সাথে জয়েন করেছেন অপরিচিত মিশি কানন। তিনি বলছেন, আনটোল্ড মেসেঞ্জারে মিস স্নেহার উদ্দেশ্যে বলতে চাই, কিছু ভুল মানুষকে কিছু ভুল মানুষ ভুল সময় জীবনে আসে, তাদের উপেক্ষা করতে চেয়েও আমরা উপেক্ষা করতে পারি না। তবে এটাও সত্যি, আপনার জীবনের সেকেন্ড মানুষটাও আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে, কেননা সেই মানুষটা প্রথম সেই ভুল মানুষটাকে ভুলিয়ে দেবে। ভালোবাসা আসলে অনেক সুন্দর হয়, যা তা যদি তা সঠিক মানুষের সাথে হয়। আশা রাখি প্রথম মানুষের তিক্তম অভিজ্ঞতা থেকে আপনি অবশ্যই মুক্তি পেয়ে সঠিক মানুষের সাথে ভালোবাসার জোরে ভাসবেন। জীবনের অন্তিম মুহূর্তে এসেও বলবেন, ইস যদি আরো একটা দিন সময় পেতাম, আর একটা ঘন্টা সময় পেতাম, আর একটা মুহূর্ত সময় পেতাম তোমার সাথে বেঁচে থাকার, এমন একদিন আসবে আশা করছি। খুব সুন্দর করে লিখেছেন নিশি, কারণ আমি এই মুহূর্তে অনেক কিছু বলতাম স্নেহাকে, বাট পুরো কথাটি নিশি কারণ বলে দিয়েছে যে লাইফে এই বিষয়গুলো ঘটবে, ঘটতেই পারে। যদি ঘটে তাহলে পরের চ্যাপ্টারটা যখন লাইফে শুরু হবে, সেই সময়টায় লাইফটায় অনেক বেশি সুন্দর হবে। জাহেরা বর্দা বলছেন, হায়রে ভালোবাসা মে আপ কেয়াই বলু। আচ্ছা, কারো প্রতি ফিলিংসটাই আসে না এখনো। আরে ঠিক আছে, চলে আসবে একটা সময়। সবার সেম সময়ে যে ম্যাচুরিটি আসতে হবে, সেম সময়ে যে ভালোবাসতেই হবে, সেম সময়ে ভালোবাসার সময়টাই আসতে হবে, বিষয়টা তেমন নয়। কারো জীবনে কখনো কখনো বিষয়গুলো বিভিন্ন সময় আসে, ভিন্ন ভিন্ন সময় আসে, বিভিন্ন প্রয়োজনে আসে। সো বিষয়গুলো একেবারেই স্বাভাবিক একটা জীবনে। কাজী দেওয়া বলছেন, আজকে সবগুলো গান অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা পুরনো নতুন সব গান মিক্স করে শুনছি। তাই আমাকে বলেছেন, অবেলায় হারিয়ে যাওয়া সেই চোখ দুটি এখন স্বপ্ন ভঙ্গ, নিভে গেছে আলো, নিঃশব্দ রাত, বিরহ বাজে বিরহের সঙ্গ। যে স্বপ্নগুলো ছিল চিরকাল, তা আজ কেবলই ধোয়া। ভালোবাসার ভেতর লুকিয়েছিল বিদায়ের ছোঁয়া। শব্দগুলো যেন চোখের জল, ছন্দ ঝড়ে অজানায়। আমি আজও তোমায় বন্দি, তোমাতেই বন্দি, তুমি মুক্ত অন্য কারোর ছায়ায়। খুব সুন্দর, খুবই 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 সুন্দর লেখা। বুঝতে পেরেছি। ওকে, ভালোবাসার নিবেদন, ভালোবাসার মানুষকে জানানো কথা খুব সুন্দর হয় আসলে। বৃষ্টি ইসলাম বলছেন, ভাইয়া তুমি যে বলো যে ভালোবাসা তাকে কি ভালোবাসতে, তাকে ভালোবাসবে যে আমাদের কষ্ট দিয়ে অন্য কাউকে খুশি রাখে তাকে। আমি বুঝতে পারিনি ভাইয়া। তুমি যে বলো যে ভালোবাসতে কাকে ভালোবাসবো, যে আমাদের কষ্ট দিয়ে অন্য কাউকে খুশি ও আচ্ছা, না ওইটা তো ডেফিনেটলি আপনার চয়েসের ব্যাপার। ওই রকম মানুষকে আপনি কেন ভালোবাসবেন, তাই না? ওটা একটা বিষয় আছে, তাই না? এটা একটা বিষয়। ওকে, মেহের রয় বলেছেন, চোখ বুঝে নিক চোখের ভাষা, আঙ্গুল বুঝুক হাতের মন। কোথাও কারো হৃদয় ভাঙে, কেউ কেঁদে নেয় কিছুক্ষণ। কোথাও কারো ভুল নদীতে ডুব দিয়েছে কারো স্বজন, ভুল বুঝেছে বুকের মাঝে লুকিয়ে থাকা আপনজন। শিউলি ঝড়ে তেঁতুল পাড়ে, নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে। ঘুমায় যখন ওই উঠানে, একলা আমি শুকনো পাতা কুড়াই তখন। কাঁদছে শহর, কাঁদছে রাস্তা, ঠাসাঠাসি মুখ দুহাত বস্তা।
আচ্ছা ঠিক আছে, তো বস্তার কথা বলেছেন, অন্যান্য বিষয় ওকে। মাহফুজা আক্তার মাহি আমার সাথে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মাহি 2022 সাল থেকে আজকে প্রথম কমেন্ট করলাম। শুনি আমার অনেক কিছু বলার আছে তোমাকে, আমার জীবনের কিছু কথা। আর ভাইয়া আমি সবসময় আছি তোমার সাথে। আপনি বলে ফেলেন, আপনি যদি চান যে আপনার পরিচয় জানানো না হোক, একদিন র্যান্ডমলি আপনার স্টোরিটা আমরা মানুষকে শোনাবো, সেটাও আপনি চাইলে করতে পারেন। আমার ইনবক্সটা আছে আপনার জন্য, আমার পেজে চলে যাবেন আর ইরফান সেটার পেজে ইনবক্স করবেন, দ্যাটস ইট। মারু বলছেন ভাইয়া ওকে। জয়েন করছেন স্নেহা, বলেছেন ভাইয়া একটা লাইন স্কিপ করলেন, আমি তাকে কাঁচা মরিচ বলে ডাকতাম, সে আমার পাগলি বলে ডাকতো, এই লাইনটা পড়লেন না। আর সে আমার জীবনে 4 মাস 17 দিন ছিল, 4 মাস 17 দিন আগে না। থাক ব্যাপার না, আমার স্টোরিটা পড়েছেন এতে আমি খুশি। হ্যাপি হ্যাপি হো গেয়া। হয়তো কিছু জিনিস ছুটে গেছে চোখ দিয়ে দেখার সময়, কারণ টুস টুস করে তো বলে ফেলি, তাই না? এটা হচ্ছে বিষয়। এছাড়া আমার সাথে জয়েন করেছেন, আমার সাথে কে জয়েন করেছে একটু দেখি। ওকে ওকে, মার্জান মরিয়ম আমার সাথে জয়েন করেছেন। তিনি বলছেন ফার্স্ট টাইম কমেন্ট করা হলো অবশেষে। কতদিন পর কমেন্ট করেছেন একটু জানাবেন, আমি জানতে চাই কতদিন পর আপনারা কমেন্ট করেন। ওকে মার্জান, থ্যাংক ইউ। মারুফ বলেছেন ভাইয়া মেমোরিজের প্রথম গল্পটাকে আবার শোনাবেন, কোন গল্পটা একটু জানাবেন। বৃষ্টি বলছেন ভাইয়া আদাতের গানটা প্লিজ প্লে করো আমার জন্য। ঠিক আছে দেখি, আমাদের হাতে সময় একেবারে নেই, আমরা চলে যাব, তারপরেও দেখা যায় কি হয়। ওকে, আমার সাথে জয়েন করছেন খুশনুর লাবিবা। তিনি বলেছেন সব সময় আমার উক্তি থাকে আমার প্রিয় ফুল গাছ, আমার প্রিয় ডায়েরি অথবা সুন্দর আকাশ নিয়ে, তবে আজ কথা হোক আমার মাকে নিয়ে। তার তুলনা হয়তো আমি আমার বারান্দায় রাখা সেই বিলি গাছের প্রিয় ফুলের মতো দেব, তাকে ফুল বললেও কম হবে। আমার দুটো নিছক বাক্য তার স্বার্থ, তার নিঃস্বার্থ ভালোবাসার কণাও নয়, তবে একদিন ভুল বুঝে অভিমান করে মাকে বলে দিয়েছিলাম যে একদিন সব ঋণ শোধ করে দেব, আমাকে আর তোমার বোঝা মনে হবে না। একদিন আম্মু এই কথাটাই বলেছিল, হয়তো আমি আর তোমার বাবা তোমাকে যা দিয়েছি তার জন্য তুমি তোমার চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও শোধ হবে না। তখন বুঝেছিলাম হয়তো সম্পদের কথা বলছে, তবে বয়স যখন বাড়তে থাকলো তখন এর আসল অর্থ আমার মনে গাঁথলো। আসলেই কি চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও এই ঋণ শোধ হবে না? হয়তো হবে না, এটা ভিন্ন অর্থের ব্যাপার, বাট এটা আলাদা ব্যাপার, তাই না? জুড়ে স্নেহা বলেছেন গান শুনে হিন্দি না বোঝা আমি অবুঝ বালিকার মতো গান শুনছি। ঠিক আছে লাভিবা, আপনি যেটা বলেছেন এই বিষয়টা আমি জানি না কোনো অভিমান থেকে বলছেন কিনা, পুরো বিষয়টা জানলে হয়তো কিছু না কিছু অবশ্যই আপনাকে আমি বলতে পারতাম। ওকে, তবে ওই যে আপেক্ষিক ওই বিষয়গুলো সত্যি আপেক্ষিক, যে এবং ওই বিষয়গুলো একেবারেই আলাদা বিষয়, মানে কথার কথা যে জুতা দিয়ে বানিয়ে দিলেও মানে চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও সেটা ঋণ শোধ হবে না, ওগুলো আলাদা ব্যাপার। ওগুলো নিয়ে কথা কোনো ওইভাবে চিন্তা করবেন না, কেমন? হয়তো কোনো কারণে মন খারাপ, হয়তো ঠিক হয়ে যাবে কিছুদিন পরেই, জাস্ট যেভাবে অ্যাডজাস্ট করা যায়, মাকে বুঝিয়ে বাবাকে বুঝিয়ে, যদি কোনো কারণে কষ্ট পেয়ে যান ওনারা তাহলে সেটা বুঝিয়ে বলা। এটা হচ্ছে বিষয়। এরপরে আচ্ছা, মারুফ রিয়াদ বলেছেন এত গোছানো কথা বলেন কিভাবে, টিপস দেন। আপনি জাস্ট কথা বলবেন এবং কথা বলার আগে একটু ভাববেন যে কি বলছেন, কি বলা উচিত, এবং একটু পড়বেন, পড়াশোনা করলেই দেখবেন যে সব ঠিকঠাক। আমরা আজকাল পড়াশোনা করি না, আমি নিজেও করি না, আমি জানি না অতটা গুছিয়ে কথা বলতে পারি কিনা। সামটাইমস আমার কাছে মনে হয় যে আমি কিছুই গুছিয়ে বলতে পারছি না, তো এই প্রবলেমটা হয়। আমি এটার একটাই সলিউশন, বেশি করে পড়া এবং বেশি করে কথা শোনা, কথা বলা, সো এগুলো করতে হবে। ওকে, রুমিও সাহেব বলছেন ভাইয়া ঝোল গানটা আমার খুব ফেভারিট বর্তমানে, এতটাই যে আমি যখন গানটা শুনি তখন একটা না 7-8 বার শুনি এবং গানটাই শুনি।
আমারও কিছুদিন আগে এই গানটা এইভাবে ভালো লেগেছে, যখন শুনতে থাকি তখন শুনতেই ছিলাম, বিষয়টা এরকম। মারও বলেছেন ভাইয়া ঈদ তো শেষ, এবার বিয়েটা করবেন। এইটা একেবারেই আলাদা প্রশ্ন। অপরিচিত নিশিকান বলছেন ভাই এই মুহূর্তে আপনার কি খুব করে পেতে ইচ্ছে করছে? ঘুম। ট্রাস্ট মি, আমি অনেকদিন ধরে ঘুমাই না, প্রপার ঘুম হচ্ছে না আমার প্রচুর ব্যস্ততা যাচ্ছে লাইফে। সো সেগুলো অন্য একদিনের ব্যাপার, সেগুলো নয়। আজ শহরে আপনার কথা শুনতে এসেছি, সো আপনার কথাগুলোই শুনবো আসলে। ওকে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আমাদের সময়টা একেবারেই নেই এই মুহূর্তে, 2:50। ঠিক আছে, এই মুহূর্তে আমরা একেবারে শেষ সময় চলে এসেছি, আমরা একটু আগেই চলে যাব, হয়তো কথা বলতে বলতেই আমরা চলে যাব। সো ভালো থাকেন আপনারা সবাই, অনেক বেশি সুস্থ থাকেন। আমার একটাই চাওয়া আপনাদের কাছে, যে সপ্তাহ শেষে ঠিক মেমোরিজ যেভাবে আসে আপনাদের কাছে, একটা বুক ভরা হ্যাপিনেস নিয়ে ফিরে যায়, ঠিক তেমন প্রত্যেকটা সপ্তাহে আপনাদের কাছেও মেমোরিজ আসে। মেমোরিজ জন্য খুব ভালোভাবেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই এবং আপনাদেরকে খুশি করে বিদায় নিতে চাই। আগামী সপ্তাহে আপনাদের প্রত্যেকের জন্য টাস্ক হচ্ছে, আপনারা সবাই আমার পেজের ইনবক্সে স্টোরি পাঠাবেন, অসংখ্য স্টোরি পাঠাবেন। যে স্টোরিটা ভালো লাগবে, আপনি যদি চান যে স্টোরিটা আমি মেমোরিজে পড়ে শোনাই আপনাকে, তাহলে প্লিজ পাঠাবেন এবং আমি সেখান থেকে ভালো কিছু স্টোরি নিয়ে অবশ্যই আমরা মেমোরিজে আবারও অসংখ্য গল্প পাঠাবো, শোনাবো আপনাদেরকে। যদি আপনারা গল্প না পাঠান বা আপনারা না লিখেন, তাহলে তো আমি গল্প পাবো না। সো মেমোরিজের মেইন প্রাণ সেটাই হচ্ছে মেমোরিজ। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা অনেক বেশি গল্প লিখবেন, জানাবেন, ভালোবাসবেন। আজকের মতো করে আমাকে এখানেই বিদায় দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের ভালোবাসাকে একটু বেশি করে ভালোবাসুন, নিজের পরিবারকে একটু বেশি করে সময় দিন। যে মানুষটাকে আজ অসহ্য লাগছে, বুঝতে চেষ্টা করছেন না, তাকে একটু বোঝার চেষ্টা করুন। এই তো, আর কিছু আপাতত বলার নেই। আপনারা সবাই বেশ দারুণ মানুষ, প্রত্যেকে আমার কাছে আপনারা খুব ইম্পর্টেন্ট। আমি চাই আগামী সপ্তাহ থেকে আবারও জমে উঠুক মেমোরিজ, সবাইকে নিয়ে জয়েন করুন। আপনারা সবাই অনেক বেশি ভালোবাসা বিনিময় হোক আমাদের ঠিক এই ঠিকানায়। ওকে, আজকের মতো করে আমাকে বিদায় দেন। নেক্সট উইকে আপনাদের কাছে আবারও ফিরছি। যেতে যেতে একটা গান আপনাকে দিয়ে যেতে চাই এবং যে গানটা আমার কাছে মনে হয় যে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই গানটা আপনার জন্য। নেক্সট বৃহস্পতিবার ঠিক রাত 12টার পর মেমোরিজ আবারও ফিরছে আপনাদের কাছে, রাত 3টা পর্যন্ত থাকবে। তখন স্টোরিজ নিয়ে আসবো, আপনি অবশ্যই থাকবেন আমার সাথে। যদি কোনো কারণে মেমোরিজে আমাকে অ্যাবসেন্ট থাকতে হয়, সেটা তো আমি আমার জানিয়ে দেবো। ওকে, কারণ নেক্সট উইকে একটা কাজের ঝামেলা থাকতে পারে, তারপরেও বলে নিচ্ছি আপনাদেরকে সরি। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে যাওয়া, এখনো অন্যরা তো জানি না, বাট আপনারা সবার আগে জানেন যে আমার জীবনের কোনো ব্যস্ততার বিষয়। ঠিক আছে, ভালো থাকুন। একটা গান রেখে যাচ্ছি, গানটা আপনার জন্য। ভালো থাকবেন, কেমন? আমাকে মিস করবেন, আমাকে মেসেজ করবেন। দেখেন, যাওয়ার সময় যেতে ইচ্ছে করছে না, অনেক কথা বলতে ইচ্ছে করছে, তাই বলছি। তাই প্লিজ আপনার কথাগুলো আমাকে পাঠাবেন ফেসবুকে ইরফান বাপ্পি অথবা গুগলে ইরফান বাপ্পি লিখে সার্চ করলে আমার পেজটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানেই টাটা।